আমরা ইউটিউবটা টেস্ট করছি। আমরা ইউটিউবটা টেস্ট করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক বড় সুসংবাদ যে রমাদানের যথেষ্ট আগে আমরা রমাদানের প্রস্তুতিমূলক যে জ্ঞান অর্জন, সেই জ্ঞান অর্জনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি এবং আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ রমাদানের বেশ আগে থাকতেই আমরা শুধু রমাদানের সাথে রিলেটেড বা সিয়ামের সাথে রিলেটেড মাসাইলগুলোই নয়, বরং রমাদানে সাধারণত যেই আরেকটা ইবাদত আমরা পালন করে থাকি যাকাত, যেটা নিয়ে আমাদের জানার অনেক কিছু আছে, সেই বিষয়েও আমরা এইবারেই এই রমাদানের আগেই যথেষ্ট পরিমাণ জ্ঞানের প্রস্তুতি নিতে সক্ষম হব ইনশাআল্লাহ। যাকাতের উপর আমাদের আলোচনা আজকের পরে শুরু হবে এবং এটা নিয়ে অত্যন্ত এক্সাইটিং অ্যানাউন্সমেন্ট আছে। ক্লাসের মাঝামাঝি সময়ে আমাদের পার্টিসিপেন্টদের সংখ্যা আরেকটু যখন বাড়বে, ঠিক সেই সময় ইনশাল্লাহ আমরা সেই ঘোষণাটা দিব। আপাতত আজকে আমাদের রমাদানকে নিয়ে শেষ আলোচনা শুরু করছি। আপনারা যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে নাই, যে কোনো কারণেই হোক, না থাকার কোনো কারণ নাই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং সেখানে সমস্ত অ্যানাউন্সমেন্ট আসে। না থাকলে সেখানে আপনি অনেক কিছু মিস করছেন এবং আমাকে ইমেল করবেন ইনশাআল্লাহ। এখানে আপনাদের প্রশ্নের উত্তর আমি এখানে দেওয়ার চেষ্টা করি। যদি প্রশ্নের উত্তর এখানে না পান, সেক্ষেত্রে আপনারা আমাকে ইমেইল করে প্রশ্ন করতে পারবেন। আমি সবগুলো উত্তরই দেওয়ার চেষ্টা করি, একটু অনেক সময় দেরি হয়, সেজন্য ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই কোর্সগুলো আপনাদেরকে মোটামুটি মানসম্মতভাবে করানোর জন্য। এবং আমি অন্তত আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যে আমাদের কোর্সগুলো আলহামদুলিল্লাহ হয়তো খুব বেশি আমরা জ্ঞান অর্জন করতে পারছি না, কিন্তু কন্টেন্ট যেটাই হয় সেটা যথেষ্ট প্রিপারেশন নিয়ে আপনাদেরকে সামনে উপস্থাপন করা হয়। তো সেখানে কিন্তু আসলে অনেকটা সময় যায়। যে কোনো ভালো কিছু করতে হলে অল্প কাজে অনেক সময় দিতে হয় আলহামদুলিল্লাহ। তো সেই জন্য প্রশ্ন উত্তর একটু ধীরে ধীরে যায়, তারপরেও আপনারা প্রশ্ন করতে দ্বিধা করবেন না। এবং সবচেয়ে ভালো হয় প্রশ্ন করার আগে লেকচারগুলো শুনে নিলে, কারণ হয়তো একটা বিষয় লেকচারে অনেক দীর্ঘ সময় ধরে আমি আলোচনা করেছি, অনেক যত্ন করে কোনো একটা মতের পক্ষে বিপক্ষে বিভিন্ন যে মত, সেগুলো সব কিছু মিলে, কিন্তু তারপর ঠিক সেই জিনিসটা আপনি আমাকে প্রশ্ন করলেন, এটা না হওয়াটাই আমাদের কাম্য। আসুন আমরা আজকের আলোচনা শুরু করি। আমাদের আজকের আলোচনা প্রথম বিষয় হচ্ছে রমাদানের রাত্রির সালাত। রমাদানের রাত্রির সালাতকে আলেমরা বলছেন যে যেই রমাদানে যে সালাতটা রাত্রিতে জামাতের সাথে আদায় করা হয় সেটা হচ্ছে তারাউইহ। মসজিদে যে সালাতটা আদায় করা হয় সেটার নাম হচ্ছে তারাউইহ। এবং তারাউইহ নামকরণের কারণ হচ্ছে সময় নিয়ে নিয়ে, বিশ্রাম নিয়ে নিয়ে এই নামাজটা দীর্ঘ সময় ধরে আদায় করা হতো, এটা হচ্ছে নামকরণ। তাহলে কি কেউ ঘরে সালাত আদায় করলে তারটা এর ফজিলত নাই? না, বিষয়টা এরকম না। রাত্রির সালাতের সাধারণ একটা নাম আছে, সেটা হচ্ছে কিয়ামুল লাইল। এই কিয়ামুল লাইল যে করবে সেই রমাদানের তার জন্য একটা বিশাল সুসংবাদ আছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে। মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান সহকারে প্রতিদানের আশায় রমাদানে কিয়াম করবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে রমাদানের রাত্রির সালাত যে আদায় করবে তার গুনাই মাফ করে দেওয়া হবে, যদি প্রত্যেক রাত্রে অল্প করে হলেও প্রতিটি রাত্রে কেউ কিয়াম করে রমাদানে, এবং বাসায় একাকীও করে, বাসায় করতে পারে, মসজিদে করতে পারে, জামাতের সাথে জামাত ছাড়া করতে পারে,
এবং তার যত রাকাত আদায় করলে তার জন্য আরামদায়ক হয় সেটা সে করতে পারে। এই সবগুলো সুযোগই আছে এবং সব কিছু এই কিয়ামের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু শর্ত হচ্ছে মান কামা রমাদান, গোটা রমাদান সে কিয়াম করেছে। এই জন্য আলেমগণ বলছেন যে প্রতি রাত্রিতেই সে এই সালাত আদায় করবে। শুধুমাত্র ব্যতিক্রম হলো যদি কোনো রাত্রিতে সে অসুস্থতার কারণে কিংবা কোনো ওজোরের কারণে কোনো রাত্রিতে আদায় করতে পারলো না, তাহলে ইনশাল্লাহ অসুবিধা নেই, তাহলেও সে এই যে ক্ষমার আশ্বাস দেওয়া হয়েছে সেটা সে অর্জন করবে। এবং এখানে অবশ্যই যেমনটা সবসময় বলে থাকি, এই প্রতিশ্রুতিগুলো কিন্তু সগীরা গুনাহের ক্ষেত্রে প্রযোজ্য, কবিরা গুনাহের জন্য তওবা করতে হবে। এবং সগীরা গুনাহগুলো যেন মাফ হয় আমাদের সালাতের দ্বারা, ওজুর দ্বারা, রমাদানের দ্বারা, উমরার দ্বারা, সেই জন্য এটা নিশ্চিত করার জন্য আমাদের উচিত হবে কবিরা গুনাহ থেকে তওবা করে নিশ্চিত করা যে আমি কোনোভাবে কোনো কবিরা গুনায় জড়িয়ে যাচ্ছি না। এরপর যেই গুনাহগুলো মানুষের হয়ে যায়, কারণ কুল্লু ইবনে আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান গুনাহ, অত্যধিক গুনাহকারী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর তাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে যারা তওবা করে নেয়। সেই হিসেবে আমাদের গুনাহ হয়ে যাবে, তারপরে আমরা সাথে সাথে তাৎক্ষণিক ক্ষমা চেয়ে নিয়ে আবার আল্লাহর রাস্তায় ফিরে আসব, তওবা করে নিব। এবং এরপর উদু আছে, সালাত আছে, রমাদান আছে, বিভিন্ন নফল রোজা আছে, আরাফার রোজা আমরা দেখলাম, আশুরার রোজা, এই সব কিছু দ্বারা আমাদের গুনাহ মাফ হবে ইনশাল্লাহ। যাই হোক, মোট কথা, রাত্রের সালাতটা সাধারণ নাম কিয়ামুল লাইল। রমাদানে যখন জামাতের সাথে আদায় করা হয় সেটার নাম তারাউবিহ। আবার ঘুমিয়ে উঠে যখন সেই নামাজটা আদায় করা হয় তখন সেটা আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে তাহাজ্জুদ, যেই নামাজটা ঘুমের পরে পড়া হয়। কেউ যদি ঘুমের পরে না পড়ে তাহলে কি তার কিয়ামুল লাইল হবে? না হবে, সবটাই কিয়ামুল লাইল। তাহলে কিয়ামুল লাইলটা হচ্ছে জেনারেল নাম, আর তারাউইহ নামটা, এটার একটা স্পেশাল মিনিং আছে। তাহাজ্জুদ নামের একটা স্পেশাল মিনিং আছে। সবগুলোই হচ্ছে কিসের অন্তর্ভুক্ত? সবগুলোই হচ্ছে রমাদানের কিয়ামের অন্তর্ভুক্ত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়াম করেছেন এবং জামাতের সাথে করেছেন। আবার জামাতের সাথে করার পরে 2 রাত 3 রাত জামাতের সাথে আদায় করার পরে তিনি সেটা থামিয়েও দিয়েছেন। এই হাদিসটা আমাদের বোঝা জরুরি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা যাতা লাইলাতিন ফিল মসজিদ, এক রাত্রে মসজিদে সালাত আদায় করলেন। ফাসাল্লা বিসলাতিহি নাসুন, এবং তার সাথে মানুষও সালাত আদায় করলো। সুম্মা সাল্লা মিনাল কাবিলা, পরের রাত্রিতেও করলেন। ফাকাসুরান নাস, এবার লোকজন বেড়ে গেল। তাহলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে সবাইকে নিয়ে এসেছেন এরকম না, তিনি রমাদানের রাত্রি সালাত আদায় করেন। রমাদান কিভাবে বুঝলেন? হাদিসের শেষ অংশে দেখেন, ওয়াযালিকা ফি রমাদান, এটা ছিল রমাদানে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রমাদানে একাকী সালাত আদায় করছেন। লোকজন দেখলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন মসজিদে, আমরাও তার পিছে দাঁড়িয়ে যাই। লোকজন দাঁড়িয়ে গেল। দ্বিতীয় রাত্রিতে খবর ছড়িয়ে গিয়েছে, এখন কাসুরান নাস, অনেক মানুষ চলে আসলো। সুম্মা ইজতামাউ মিনাল লাইলাতি সালিসাতি আও আর-রাবিআ, এইভাবে চলল 2 রাত বা 3 রাত। তৃতীয় বা চতুর্থ রাত্রিতে অনেক লোক চলে আসলো। ফালাম ইয়াখরুজ ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু রাসূলুল্লাহ এই রাত্রিতে আর বের হলেন না। ফালাম্মা আসবাহা ক্বালা, ভোরবেলায় বললেন, ক্বাদ রাআইতুল্লাযী সানাতুম, তোমরা যেটা করেছো আমি দেখেছি, তোমরা নামাজ পড়ার আশায় জামাতের সাথে এসেছিলে। ওয়ালাম ইয়ামনানি মিনাল খুরুজি ইলাইকুম ইল্লা আন্নী খাশীতু আন তুফরাদা আলাইকুম, শুধুমাত্র এই কারণে আমি বের হই নাই যে তোমাদের উপর আমার ভয় হয়েছে তোমাদের উপর ফরজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমলটা নিয়মিত করেন তাহলে উম্মতের জন্য এটা বাধ্যতামূলক হিসেবে পরিগণিত হবে। এই ভয়ে উম্মতের যেন কষ্ট না হয়, সেই জন্য তিনি জামাতের সাথে এই যে তারাউইহ যেটাকে আমরা বলছি, সেই তারাউইহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কয় রাত্রি? 3 বা 4 রাত্রি, তারপরে এটা বন্ধ করে দিয়েছেন। এর 2টা ফায়দা, বিরাট 2টা ফায়দা। 1 নম্বর হচ্ছে, এ থেকে বোঝা গেল যে তারাউইহ রেকমেন্ডেড। 2 নম্বর বোঝা গেল যে এটা, অর্থাৎ জামাতের সাথে মসজিদে আদায় করাটাকে মানুষের উপর বাধ্যতামূলক করে দেওয়া উচিত না। যেই ভয়ে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাউইহ বন্ধ করে দিলেন, আজকে ঠিক অনেক ক্ষেত্রে সেই ঘটনাটাই ঘটছে। প্রথমত, আমরা এই রমাদানের রাত্রির সালাত নিয়ে অপ্রয়োজনীয় ঝগড়াঝাটি, বিতর্কে লিপ্ত হই, অপ্রয়োজনীয় আলোচনায় লিপ্ত হই। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের জীবনে বাকি আছে। রাকাত সংখ্যা 20 রাকাত না 11 রাকাত না কয় রাকাত,
এবং তারপর মসজিদে পড়বো না বাসায় পড়বো, মসজিদে পড়তেই হবে ইত্যাদি, এই সবগুলো দ্বন্দ্ব অপ্রয়োজনীয় ছিল। আমি সবসময় একটা কথা বলি, দেখেন, দিনের সকল বিষয়ে ঐক্য জরুরি নয়। সব বিষয়ে আমার ঐক্য আসবে আসবে না। পৃথিবীর একটা দেশের মানুষ সাহাবীদেরকে গালি দেয়, তাদের সাথে আপনি একমত হতে পারবেন? কোনোদিনও না। একদল লোক আছে তারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না, তাদের সাথে আপনি একমত হতে পারবেন? কখনোই না। কিছু লোক আছে তারা মনে করে যে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন, তার সত্তা সব জায়গায় আছে, আমার অন্তরেও আছে, নাউজুবিল্লাহ, টয়লেটের মধ্যেও আছে, নাউজুবিল্লাহ, এটা তাদের বিশ্বাস। আপনি তার সাথে একমত হবেন না? কখনোই না। কারণ স্পষ্টত কোরআন হাদিসের বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা আরশের উপর আছেন, তার জ্ঞান এবং ক্ষমতা সব জায়গায় আছে, আলাদা কথা, ইত্যাদি। আরও অনেক দিনের মৌলিক বিষয় আছে যেগুলোতে আমাদের ঐক্যের প্রয়োজন। এটা ঐক্য হলে ভালো, কিন্তু ঐক্য হতে হবে অপর পক্ষকে শরীয়তের কাছে মাথা নত করার মাধ্যমে। আমরা এটাকে মাটি চাপা দিব না যে না তোমার আমার মধ্যে তেমন কোনো দ্বিমত নাই, এটা অ্যাকসেপ্টেবল না, এটা কখনই অ্যাকসেপ্টেবল না। একজন সাহাবীদেরকে গালি দিবে, এটা কখনই অ্যাকসেপ্টেবল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না, কখনই অ্যাকসেপ্টেবল না, হতে পারে না। কিন্তু এমন অনেক মতভেদও আছে যেটা অপ্রয়োজনীয়ভাবে আমরা জিয়ে রেখেছি এটাকে, এটা কোনো প্রয়োজন নাই। প্রতি রমাদানে আলোচনা করছি, প্রতি রমাদানে একই প্রশ্নগুলো করছি, প্রতি রমাদানে ঝগড়াঝাটি করছি, এটার কোনো দরকার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ভয়ে তিনি তারাবি থামিয়ে দিলেন, আজকে আমরা সবার উপর অনেক সময় চাপিয়ে দিই যে না জামাতেই পড়তে হবে, মসজিদে এসে জামাতেই তারাবি পড়তে হবে, অথবা আমরা অনেক সময় চাপিয়ে দিচ্ছি যে একদম 20 রাকাতই পড়তে হবে। এখানে দেখতে পাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ কোনো সংখ্যার 20 রাকাতের কোনো প্রমাণ দিতে পারবে না। হ্যাঁ, 20 রাকাতের প্রমাণ আছে, পরবর্তী যুগে এটা আমরা আলোচনা করব। কিন্তু আমি বলতে চাচ্ছি যে চাপিয়ে দেওয়ার যে বিষয়টা, 20 রাকাতই পড়তে হবে, অথবা মসজিদ, ফলাফল কি? মসজিদে পড়তেই হবে, যতই ব্যস্ত থাকেন মসজিদে আপনাকে পড়তে হবে। ফলাফল কি? ফলাফল হচ্ছে 120 মাইল বেগে কোরআন তেলাওয়াত। আমাদের ছোটবেলায় তো, এখন আলহামদুলিল্লাহ অনেক উন্নত হয়েছে, এখনকার মসজিদগুলোতে তারাবি অনেক, বিশেষ করে আমাদের শহরাঞ্চলে অনেক মসজিদেই তারাবি অনেক শ্রুতিমধুর সুন্দর করে পড়েন এখনকার হাফেজরা। আমাদের ছোটবেলায় তো তারা অনেক সময় অক্ষর খেয়ে ফেলতেন, শব্দ খেয়ে ফেলতেন, বাক্য খেয়ে ফেলতেন। এরকম ঘটনা আছে, বিলিভ মি, আমার নিজের কানে শোনা ঘটনা, গ্রামের ঘটনা, যে তিনি যেহেতু আরেকটা বাড়তি একটা কন্ডিশন চাপায় দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি খতম দিতে হবে। হ্যাঁ, এটা আমরা জোর করে আমাদের উপর একটা বাধ্যতামূলক করে নিছি যে আমাদের খতম দিতেই হবে। ঠিক আছে, যারা দিতে পারছে কমফোর্টেবলি, ফাইন। কোনো আলেম কিন্তু এমনও বলেছেন যে খতম দেওয়ার টার্গেট নেওয়া ঠিক না রমাদানে, কারণ এরকম কোনো সুন্নাহ পাওয়া যায় না যে রমাদানে তারাউইতে খতম করতে হবে। হ্যাঁ, আচ্ছা, কোনো আলেম এই জন্য এটাকে ডিসকারেজ করেছেন, এই মতটাও আছে, আপনার জানার জন্য বলছি, আমি বলছি না আপনি খতম দিবেন না। এখন এই খতম দেওয়ার করে না ফলাফল কি? গ্রামে আবার এটার সাথে তো টাকা আছে, কারণ এখন দুঃখের বিষয় যে হাফেজ সাহেবদেরকে আমরা টাকা দিয়ে এমন একটা অভ্যাস, আমরা এমন একটা পরিস্থিতি তৈরি করেছি যে এখন টাকার এক্সপেকটেশনটা চলেই আসে, টাকার এক্সপেকটেশন, গিফটের এক্সপেকটেশন চলেই আসে। বলছি আমরা খুশি হয়ে দেওয়া, কিন্তু এখানে চলেই আসে। এটা কিন্তু কোরআন তেলাওয়াত, এটা কিন্তু কোরআন শিক্ষা দেওয়া না। কোরআন তেলাওয়াতের বিনিময়ে কিন্তু টাকা নেওয়া বৈধ না, কোরআন শিক্ষা দেওয়ার বিনিময়ে টাকা দেওয়া বৈধ। কিন্তু আমি বললাম আপনাকে, আমি একটু 5 মিনিট আপনাকে তেলাওয়াত শোনাবো, আপনি আমাকে খুশি হয়ে যা দিবেন দিয়েন, এটা কিন্তু বৈধ না, কারণ এটা একটা ইবাদা, নিছক ইবাদা। আমি যদি আপনাকে শিক্ষা দিই, হ্যাঁ, আমি এই বিনিময়ে টাকা নিতে পারবো, এসব পক্ষে আলেমদের মত আছে। যদিও টাকা নিতে না পারলে সবচেয়ে ভালো, একজন মানুষ যদি এই টাকার উপর নির্ভর করতে না হয়, এটা মুসলিম উম্মার দায়িত্ব এই মানুষগুলোকে স্বাধীন করে দেওয়া, যেন দিন শিক্ষা দিয়ে, কোরআন শিক্ষা দিয়ে তাদের টাকা নিতে না হয়। আমরা তাদেরকে এই পর্যায়ে নামিয়ে এনেছি। আমাদের উচিত ছিল সামাজিকভাবে হোক, সরকারিভাবে হোক, দায়ীদেরকে, মুআল্লিমদেরকে সাপোর্ট দেওয়া। সে যে সময়টা দিচ্ছে দিন শিক্ষাতে, সে তো সময় দিচ্ছে, তাকে তো খেতে হবে, সে তো না খেয়ে থাকবে না। আমি খেয়ে থাকবো আর সে না খেয়ে থাকবে, কোরআনের শিক্ষক, তাকে সাপোর্ট দেওয়ার তো কোনো ব্যবস্থাই নাই। এবং তাকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে মানুষের টাকার অ্যামাউন্টটা অটোমেটিক্যালি কমেও আসে। আমাদের কর্তব্য ছিল যে তাকে আমরা স্বাধীন করে দিব, গভর্নমেন্টের মাধ্যমে হোক, সামাজিক সহায়তার মাধ্যমে হোক,
তাকে ব্যক্তির কাছে কাছে গিয়ে হাত পাততে হবে না। তিনি যোগ্যতা অর্জন করবেন, তিনি দিন শিক্ষা করবেন, পড়াশোনা করবেন, তিনি ফ্রি থাকবেন মানুষকে শেখানোর জন্য। জনে জনে গিয়ে তিনি টাকা কালেক্ট করতে হবে না তাকে। এটা আমাদের কর্তব্য ছিল, আমরাই কর্তব্য কারণে ফেইল করায় এই জিনিসটা হয়েছে। যাই হোক, কথা অনেক অন্যদিকে চলে গেল। মূল কথা, এটা চাপিয়ে দেওয়ার ফলে অনেকের কষ্ট হয়েছে। চাপিয়ে দেওয়ার কোনো দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং চেয়েছেন যে এটা মানুষের ফরজের মতো হয়ে না যাক। আর আমরা কিন্তু এখন অনেক সময় ঠিক এটাকে ফরজের মতো করে দিচ্ছি। হ্যাঁ, মসজিদে হচ্ছে মোস্ট ওয়েলকাম এবং কোরআন খতম হচ্ছে মোস্ট ওয়েলকাম, কিন্তু তারপরে এই অপশনটা মানুষের সামনে খোলা রাখেন যে কেউ যদি অপারগ হয়, তার ব্যস্ততা থাকে, সে মসজিদে আসতে না পারে, বাসায়ও পড়ে, এমন কি এই পুরোটাই অপশনাল, হাইলি রেকমেন্ডেড, কিন্তু পুরা নফল নামাজটাই অপশনাল রমাদানে এবং রমাদানের বাইরে। রমাদানে যে নফল নামাজ রাত্রে পড়ে না সে হতভাগা, নো ডাউট, কিন্তু তারপরেও তো একটা মানুষের বিভিন্ন সিচুয়েশন থাকতে পারে। সব সিচুয়েশন তো আমি জানি না, আমার নিজের সিচুয়েশনের সাথে সবার সিচুয়েশন তো আমি কম্পেয়ার করতে পারি না, এবং শরীয়ত এটা করে নাই। এখানেই শরীয়তের বিউটি। আপনি একজন ব্যক্তির সাথে শরীয়তের পার্থক্য এই জায়গায় দেখবেন। আমি যখন আপনার সাথে কথা বলি, আমি আমার সাথে কম্পেয়ার করে সব কিছুকে বলি যে আপনার এটা করা উচিত, এটা করা উচিত না। শরীয়তের মধ্যে গেলে আপনি দেখবেন প্রশস্ততা। আমলের ক্ষেত্রে, আকীদা বিশ্বাসের ক্ষেত্রে তো কোনো প্রশস্ততার দরকার নাই, যেটা সত্য সেটা সত্যই, এই জন্য এখানে কোনো প্রশস্ততা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাত, নাম এবং গুণাবলী যেটা আছে সেটাই তো, ওখানে তো কোনো প্রশস্ততার প্রশ্ন নাই যে চাইলে আমি এটা বিশ্বাস করি, চাইলে ওটা বিশ্বাস করি। এটা তো বিশ্বাস করা তো প্রশস্ততার বিষয় না, হয় এটা ঠিক নয়তো এটা ঠিক, তাই নয় কি? বিশ্বাসের ব্যাপার। এই জন্য অনেকে ভুলভাবে বলে যে এত সংকীর্ণতা কেন। বিশ্বাসের ব্যাপারে তো সংকীর্ণতা থাকবে, না হলে এটা কোনো বিশ্বাসই না। যেই বিশ্বাসের মধ্যে সংকীর্ণতা নাই, সংকীর্ণতা প্রশ্ন নাই, এটা কোনো বিশ্বাসই না। যে তার বিশ্বাসের ব্যাপারে গোড়া হয় না, তার এটা কোনো বিশ্বাস, গোড়া বিশ্বাস করার কোনো অর্থ নাই। বিশ্বাস মানেই সেটা গোড়া হতে হবে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে এটা বিশ্বাসটা এভিডেন্স বেসড কি না, সেই পয়েন্টে আপনি বলতে পারেন গোড়া বিশ্বাসের পিছনে এভিডেন্স নাই। কিন্তু আমলের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে শুধুই প্রশস্ততা, শরীয়তের প্রশস্ততা কেউ যদি দেখতে না পান, সেটা তার জ্ঞানের অভাব। যাই হোক, যে কথা এত খুব মনে দুঃখ নিয়ে, বুঝতে পারছেন হয় যে মনে দুঃখ নিয়ে কথা বললে তখন মানুষ অনেক সময় মূল বিষয় থেকে সরে যায়। তো দিনটাকে যেভাবে আল্লাহ সহজ রেখেছেন, শরীয়ত সেভাবে সহজ করি আমরা। আচ্ছা, তাহলে দেখেন, কিন্তু জামাতের সাথে তারাবি আদায় করাটা আবার উত্তম, এটাও ঠিক, উত্তম আর বাধ্যতামূলক এক কথা না, বাধ্যতামূলক না কিন্তু উত্তম। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন এই হাদিসটা, তিনি দেখলেন একজন তাবি বলছেন, আব্দুর রহমান বিন আব্দুল কারি, আব্দুর রহমান বিন আব্দ আল কারি, তিনি বলছেন, খারাজতু মা ওমর রাদিয়াল্লাহু আনহু, ওমরের সাথে আমি গেলাম মসজিদে ফি রমাদান মাসে। ফাইযান নাসু আউযাউন মুতাফাররিকুন, আমি দেখলাম যে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। ইউসাল্লির রাজুল লিনাফসিহি ওয়া ইউসাল্লির রাজুল ফায়ুসাল্লি বিসসালাতিহি রাহতু, কেউ একা নামাজ পড়ছে, কেউ কয়েকটা লোককে নিয়ে জামাতে নামাজ পড়ছে। ফাকালা ওমর ইন্নী আরা, ওমর বললেন আমার মনে হয়, লাউ জামাআতু হাউলাই আলা কারিইন ওয়াহিদ, একজন কারির উপর সাথে পিছনে যদি একসাথে করে দিই আমি সবাইকে জামাতে, লাকানা আমসাল, এটা সর্বোত্তম। সুম্মা আযামা ফাজামাআহুম আলা উবাই ইবনে কাব, তখন তিনি উম্মতের কারি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যার কাছ থেকে তিনি যে তেলাওয়াত শিক্ষা দিয়েছেন সেখান থেকে আমাদের কাছে তেলাওয়াতের জ্ঞান এসেছে, উনার মতো মানুষেরা, তার পিছনে সবাইকে একত্র করে দিলেন। কতই না জানি কত না সুন্দর ছিল সেই সময় তারাউই। কাজেই ওমর রাদিয়াল্লাহু আনহু এই সুন্নাহটা আবার চালু করে দিলেন। কারণ কি? কারণ এটা সুন্নাহ, এটা এস্টাবলিশ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কিন্তু কন্টিনিউ করেন নাই, কিসের ভয়ে? ফরজ হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে ওয়াহির আর সম্ভাবনা হয়, আর ওয়াহি আসবে না। সুতরাং ওমর যদি আবার এটাকে চালু করে দেন তাহলে আর ফরজ হওয়ার নতুন করে সম্ভাবনা নাই। আচ্ছা, এরপরে রাকাত সংখ্যা সম্পর্কে স্পষ্ট কথা, আজকের পরে আমি বলবো আমার শ্রোতাদেরকে, আর কাউকে এটা নিয়ে কোনো জিজ্ঞেস করবেন না, প্রতি রমাদানে এটা নিয়ে দয়া করে আলোচনা করবেন না। আপনারা এগুলো জানেন অনেকেই, আর যারা জানেন না কয় রাকাত কি, এগুলো নিয়ে অনেক জরুরি বিষয় আমাদের হাতে পড়ে আছে। আমরা এটা একবার জানাই আমাদের জন্য যথেষ্ট। কি জানা যথেষ্ট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাত্রের নামাজ দুই রাকাত করে। ফাইদা খাশিয়া আহাদুকুম সুবহা সাল্লা রাকাতান ওয়াহিদাতান তুতিরু লাহু মা কাদ সাল্লা, কেউ যদি ভোর হয়ে যাওয়ার ভয় করে এক রাকাত নামাজ পড়বে, এটার দ্বারা তার নামাজটা উইত্র হয়ে যাবে, বিজোড় হয়ে যাবে রাতের নামাজটা। এই হাদিসের দুইটা খুব বড় ফায়দা। এক নম্বর, রাত্রের সালাতের কোনো লিমিট নাই, দুই রাকাত থেকে শুরু করে আপনি
11 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, যেটাই পড়েন, হ্যাঁ কিছু আলাপ আলোচনা চলতে পারে কোনটা বেটার সেটা নিয়ে, কিন্তু জীবনে তো কত ওয়াজিব দায়িত্বই এখনো পালন করা আমাদের নিশ্চয়ই বাকি রয়ে গেছে। এই বেটারটা নিয়ে তো আমাদের এত ঝগড়াঝাটি না করলেও চলে, তাই না কি? আচ্ছা, যেটা আপনার তারাবির কিয়ামুল লাইল কি একই নাকি প্রশ্ন করেছেন আপনি, লেট সম্ভবত, আমরা শুরুতে এটা আলোচনা করেছি, আপনারা ইউটিউবে পরে একটু দেখে নেবেন, শুরুতে আলোচনাটা আছে। আচ্ছা, এখন আরেকটা ফায়দা হচ্ছে, তাহলে 2 রাকাত করে আপনি পড়েন, 11 পড়েন অসুবিধা নাই, 20 পড়েন অসুবিধা নাই, কিন্তু আমি বলবো, আমার সাজেশন হচ্ছে যারা 20 রাকাত মসজিদে পড়বেন জামাতের সাথে, তারা মাঝপথে 8 রাকাত পড়ে বের হয়ে এসেন না। 2টা কারণে আমি এটা বলছি। একটা হচ্ছে বাকিদের মন খারাপ হচ্ছে মুসল্লিদের। 2 নম্বর হচ্ছে আপনি যদি ইমামের সাথে 23 রাকাত পড়তেন, আপনি বিরাট একটা ফজিলত পেতেন। মান কামা মা'আল ইমামি হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা, যে ইমামের সাথে ইমাম শেষ করা পর্যন্ত দাঁড়িয়ে থাকে, সে সারা রাত্রের সলাতের সওয়াব পাবে। তাহলে আপনি মসজিদে যদি পড়ার সিদ্ধান্ত নেন, এখন থেকে ডিসিশন নেন কোন মসজিদে আপনি নামাজ, কোন মসজিদে সুন্দর তেলাওয়াত হয় ধীরে সুস্থে, সেখানে আপনি পড়বেন। এখন থেকে ঠিক করে রাখলে আপনার সময় নষ্ট হবে না। রমাদানে আপনি সেখানে পড়েন এবং উইতির পর্যন্ত পড়ে আসেন তার সাথে, ইমামের সাথে, কোনো অসুবিধা নাই, সারা রাত্রির সোয়াব পাবেন। তারপরে যদি রাতে তাহাজ্জুদ আবার পড়তে চান, ঘুম থেকে উঠে পড়বেন, উইতির আর পড়বেন না, কারণ উইতির একবার ইমামের সাথে আপনি পড়েছেন। দ্বিতীয় ফায়দা হচ্ছে, এই হাদিসের বড় ফায়দা হচ্ছে, উইতির 1 রাকাত দিয়েও হয়। উইতির সম্পর্কে অনেক হাদিস আছে, মানুষগুলো জানি না। 1 রাকাতের উইতিরের হাদিস আছে। 3 রাকাত যেভাবে আমাদের দেশে মানুষ পড়ে, এটার হাদিস আছে, সাহাবীজ থেকে প্রমাণিত আছে। অনেকে আবার এটাকে ভুল বলে, এটা ঠিক না। আমাদের দেশে যে উইতির পরে পড়া যায়, সাহাবীজ থেকে এটা বর্ণনা আছে। 3 রাকাত 1 বৈঠকে পড়া যায়, আমাদের দেশে 3 রাকাত 2 বৈঠকে পড়ে, 3 রাকাত 1 বৈঠকে পড়ার পক্ষেও দলিল আছে। এই বিষয়ে বহু হাদিস আছে। সাহাবীদের বিভিন্ন রকমের আমল আছে, এক একজন সাহাবী এক একভাবে দেখেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা দেখেছেন, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ প্র্যাকটিস ছিল। 2 রাকাত করে 11 রাকাত পড়তেন, লাস্টে 1 রাকাত পড়তেন। 3 রাকাত যারা বলেছেন, বর্ণনা করেছেন, 3 রাকাতের ব্যাপারে 2 রকম পদ্ধতি আছে। একটা হচ্ছে 2 রাকাত পরে সালাম ফিরিয়ে আরেক রাকাত। আচ্ছা, তাইলে এটা 3 রাকাত কেমনে হলো? এই জন্য যে এই প্রথম 2 রাকাত হচ্ছে ওই উইতরের জন্য সুন্নাতের মতো, যেমন ফরজ নামাজের সুন্নাত আছে আগে, এরকম উইতরের আগের সুন্নাত তারা বলছেন এই 2 রাকাত। সেই জন্য মূল উইতর 1 রাকাতই, আর এই 3টাকে মিলে 3 রাকাতও আমরা বলতে পারি, কারণ এই 2 রাকাত হচ্ছে এই উইতরের ইন্ট্রোডাকশন। এই জন্য বললাম 3 রাকাত। কারো আমল ছিল 1 সালামে, কিন্তু মাঝখানে না বসে। কারো আমল ছিল 1 সালামে 2 তাশাহুদে। কেউ টানা 5 রাকাত উইতর পড়েছেন, এটা বর্ণনা আছে। 7 রাকাত পড়েছেন, 9 রাকাত টানা পড়েছেন, এগুলো সব কিছু বর্ণনা আছে। এই জন্য অ্যাডভান্স তালিবুল ইলম এগুলো যদি পড়ে এবং সবগুলো পড়লো, শিখলো, কম্প্যারিজন করলো, সবগুলোর উপর আমল করলো, খুব ভালো। আমরা সাধারণ মানুষ, আমরা অনেকেই আমরা কিয়ামুল লাইলই করি না। আমরা এই সমস্ত ভিতরের সংখ্যা, রাকাত সংখ্যা নিয়ে কখনোই ঝগড়াঝাটি, বিরোধের মধ্যে আমাদের যাওয়া উচিত না। আমরা যে আমল করছি আলহামদুলিল্লাহ সবগুলোই খাইর, সবগুলোই ভালো, সবগুলোই অনুমোদিত শরীয়তে। এবং এটা এমন জরুরি আমার বিষয় না এখন যে এটা নিয়ে আমাদের প্রতি রমাদানে ঝগড়াঝাটি করতে হবে, মতবিরোধ করতে হবে। যে যেভাবে আমল করে শিখে আসছেন, অভ্যস্ত, সেভাবে করে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এটাও জানলাম যে ভিতরের বিভিন্ন রকমের সংখ্যা হয়। আমার দেশে যেটা পড়া হয় সেটাও ঠিক আছে, এটা নিয়ে আমাদের খুব গবেষণা করা কোনো জরুরি কিছু নয়। আচ্ছা, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন 11 রাকাতের দলিল হিসেবে বলছি। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল যে তিনি রমাদানের বাইরে 11 রাকাতের বেশি করেননি। ইউসাল্লি আরবাআন, প্রথমে 4 রাকাত পড়তেন। 4 রাকাত মানে একটা না, 2 রাকাত করে, যেটা আগে হাদিস থেকে বুঝতে পারি। ফালা তাসালান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এটা কত সুন্দর ছিল জিজ্ঞেস করো না, মানে এত সুন্দর ছিল। তারপরে আরও 4 রাকাত পড়তেন এবং শেষে 3 রাকাত পড়তেন, অর্থাৎ 4 রাকাত পরে একটু পজ দিতেন, তারপর আরও 4 রাকাত পড়তেন 2 করে, এবং লাস্টে 3 রাকাত দিয়ে বিতর করতেন। 11 রাকাত পড়তেন। কোনো বর্ণনায় এসেছে শুরুতে 2 রাকাত ওয়ার্ম আপ সালাত আদায় করতেন, এটাও সহি বর্ণনা। কোনো বর্ণনা এসেছে উইতরের পরে বসে 2 রাকাত সালাত আদায় করতেন। সেই হিসেবে ধরলে এই 2টাকে অ্যাড করলে সেটা কখনো 15 হতে পারে, কখনো 13 হতে পারে, কখনো 11 হতে পারে। এবং এগুলি সবই রাসূলুল্লাহ আমল। রাসূলুল্লাহ একটা আমল করলে এটা বাধ্যতামূলক হয়ে যায় না। যেহেতু তিনি 2 রাকাত করে আদায়ের অনুমতি দিয়েছেন এবং কোনো সীমা সংখ্যা বেঁধে দেননি, এই জন্য সেটা করতে কোনো
বাধা নেই। এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় যে 20 রাকাত সালাত পড়া হয়েছে তারাবিতে, এটার পক্ষেও শক্তিশালী প্রমাণ আছে। এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির মতো মানুষ সেটা স্বীকার করেছেন যে তাবেঈদের বর্ণনা থেকে বোঝা যায়, কারণ তাবেঈরা সাহাবীদেরকে দেখেছেন চাক্ষুষ, সেই বর্ণনা একাধিক বর্ণনা আছে এবং সব বর্ণনাগুলো মিলে বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়তেই 20 রাকাত সালাত চালু ছিল। সুতরাং 20 রাকাতের ব্যাপারে অবজেকশন দেওয়ার কোনো সুযোগ নাই। যে কোনো কারণে 20 রাকাত হয়েছে, এই 20 রাকাতের কোনো আলাদা 20-এর ফজিলত আছে সেটা না, সুবিধা হয়েছে তাদের। 11 রাকাত পড়ার পরিবর্তে 20 রাকাত পড়লে একটু ঘন ঘন মানুষ বসার সুযোগ পায়, রেস্ট পায়। তখন থেকে ওমর রাদিয়াল্লাহু সময় থেকে এটাও চলে আসছে। এখান থেকে সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে হবে। তারা বুঝেছিলেন যে এটা কোনো ঝগড়া বিবাদের বিষয় না, এটা আমাদের বিভক্তির কোনো ফ্যাক্টর না। এই 20 বা 11 বিষয়টা ইসলামের শরীয়তের সৌন্দর্য, শরীয়তের প্রশস্ততার প্রমাণ যে বিভিন্নভাবে একই ইবাদত করা যায়। এই জিনিসটা যদি সব পক্ষ আমরা বুঝি, তাহলে আমাদের অপ্রয়োজনীয় দ্বিমত, টেনশন, উত্তেজনা, অপ্রয়োজনীয় কারণে এটা কমে আসবে আলহামদুলিল্লাহ। শেষ দশক একটা অপূর্ব সুযোগ। রমাদানের শেষ 10 রাত্রি বছরের শ্রেষ্ঠ 10 রাত্রি, এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আসাধারণ বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। এই 10 রাত্রিতে যেই ইজতিহাদ করতেন, সাধনা করতেন, পরিশ্রম করতেন, অন্য সময় সেটা করতেন না। এবং তিনি কি করতেন, ইজা দাখালাল আশরু, 10 রাত্রি আসলে শাদ্দা মিজারাহু, কোমর বাঁধতেন, আহিয়া লাইলাহু, রাত জেগে ইবাদত করতেন, আইকাযা আহলাহু, পরিবারকে জাগিয়ে দিতেন। এটা আমাদের একটা দায়িত্ব, পরিবার পরিজনকে শেষ 10-এ উঠিয়ে দেয়া, উদ্বুদ্ধ করা তাহাজ্জুদ পড়তে। তার মানে একদম বাচ্চাদেরকে লাথি দিয়ে উঠিয়ে দিতে হবে, বিষয়টা এরকম না। এখানেও শরীয়ত প্রয়োগ করার ক্ষেত্রে ভুল করবেন না। শরীয়তের অর্ধেক যদি হয় দলিল জানা, বাকি অর্ধেক হচ্ছে দলিল কিভাবে মানুষের কাছে পাস করবেন, পৌঁছাবেন। হ্যাঁ, সে যেমন ওই যে একটা হাদিস আছে যে আপনার সেই লোককে আল্লাহ রহম করুন যে তার স্ত্রীর মুখে পানি ছিটিয়ে দিয়ে ঘুম থেকে উঠায় কিয়ামুল লাইলের জন্য। সেই স্ত্রীকে আল্লাহ রহম করুন যে তার স্বামীর মুখে পানি ছিটিয়ে দেয়। এখন স্বামীর মুখে পানি ছিটিয়ে দিলে যদি তালাক হয়ে যাবে, স্বামী এরকম হয়, অথবা সত্যি যদি স্বামী ক্লান্ত থাকে, অথবা এমন হতে পারে যে রাত্রের সালাতে দিনের ব্যাপারে বীতশ্রদ্ধ হয়ে পড়বে, এটা তো আল্লাহ ফরজ করেন নাই রাত্রের সালাতকে। তো সেই জন্য এটার যখন প্রয়োগটা আপনি করবেন, পানি ছিটানো, অবশ্যই আপনার বুঝতে হবে যে আপনার স্বামী বা স্ত্রী কোন অবস্থায় আছে। এখন তাকে পানি ছিটিয়ে ঘুম থেকে উঠিয়ে দিলে ফলাফলটা কি হতে পারে। আপনার এই ঔষধটা দেওয়ার ক্ষেত্রে তাকে আপনার কনটেক্সটটা বুঝতে হবে। এটা সব স্বামী স্ত্রীর জন্য প্রযোজ্য এমন নাও হতে পারে। তো এই জিনিসগুলো বুঝতে না পারা কিন্তু আমাদেরকে অনেক সময় বিপদে ফেলে নিজেদেরকে, এবং আমরা মানুষকেও কিন্তু দিন থেকে দূরে সরিয়ে দিই। কাজেই সুন্দরভাবে বুঝিয়ে সুজিয়ে বাচ্চাদেরকে অভ্যাস করাবো, আমাদের স্ত্রী পরিবার পরিজনকে উৎসাহ দিব, অভ্যাস করাবো। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর রয়েছে এই শেষ 10 রাত্রিতে, কোনো একটা রাত্রিতে, এটা নিশ্চিত। এই রাত 1000 মাস অপেক্ষা উত্তম, অর্থাৎ 83 বছর ধরে বা তারও বেশি, 83 বছরের বেশি ইবাদত করার যে ফজিলত এক রাত্রিতেই সেটা পাওয়া যাবে। এবং এই রাত্রিতে একটা বিরাট সুবিধা হচ্ছে মান কামা লাইলাতুল কদরি ইহতিসাবান, এই রাত্রি যে রাত জেগে ইবাদত করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তারও একটা অতীতের সমস্ত গুনাহ মাফের অপরচুনিটি আছে। মজার ব্যাপার দেখেন, কেউ যদি সারা রমাদানে রাত্রিতে সালাত আদায় করতে পারলো না, কিন্তু কোনোভাবে লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে তারও অতীতের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এটাই রাত্রির ফজিলত। এটা নিশ্চিত পেতে হলে অবশ্যই শেষ 10-এ রাত্রির প্রত্যেক রাত্রি ইবাদত করতে। শেষ 10 কোনটা? শেষ 10 সেটা অনেকে হিসাব করতে ভুল হয়। মনে রাখবেন আরবি তারিখ রাত দিয়ে শুরু হয়, তাহলে 20 যে রোজা, 20 নম্বর রোজা যেটা রাখলেন আপনি, 20 নম্বর রোজার ইফতার করলেন, এই ইফতারের পরে কিন্তু এখন 21-এর রাত্রি শুরু হয়ে গেছে, শেষ 10 প্রবেশ করেছে, শেষ 10 শুরু হয়ে গেল। বিজোড়ে হওয়ার সম্ভাবনা প্রবল, অর্থাৎ 21-এর রাত্রি 23, 25 এগুলো সম্ভাবনা বেশি প্রবল। এগুলো সব হাদিসের মধ্যে এসেছে, আমি বিস্তারিত যাচ্ছি না। শেষ 7-এ হওয়ার সম্ভাবনা আরও বেশি, 27, 23, 21-এ হওয়ার সম্ভাবনা বেশি। সাহাবীদের থেকে 27-এর বর্ণনা আসছে, 21-এর বর্ণনা আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখলাম যে আমাকে দেখানো হলো যে আমি কাদা পানির উপর সিজদা করছি। সাহাবী বললেন, আমি দেখলাম 21-এর রাত্রির ভোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা পানির উপর সিজদা করেছেন। কেউ 23-এর বেলায় ওই বর্ণনা এসেছে, তাহলে 27, 23, 21-এ হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য কেউ কেউ বলেছেন এমনও হতে পারে এক এক বছর লাইলাতুল কদর এক এক রাত্রিতে হয়ে থাকে। আচ্ছা, তো নিশ্চিত হওয়ার জন্য আমরা যেন কোনোভাবে মিস না করি, সেই জন্য আমরা শেষ 10 রাত্রিতে অবশ্যই এটাকে তালাশ করব। শেষ 10 রাত্রির কোনো রাত্রি আমরা মিস করব না। এখন থেকেই আমরা
ফুললি প্রিপেয়ার্ড থাকবো, যেন শেষ 10 রাত্রিতে আমাদের কোনো ডিস্ট্রাকশন না থাকে। এখন থেকে সাধ্যমতো যা যা প্ল্যান করা আমাদের পক্ষে সম্ভব। একটা প্রশ্ন আসতে পারে যে এক এক বছর এক এক রাত্রিতে হবে, এটা কীভাবে সম্ভব? এটা সম্ভব, কারণ এই রাত্রিটা হচ্ছে ওই রাত্রি ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে, সেটা হচ্ছে যখন কোরআন অবতীর্ণ হওয়া শুরু হলো সেই সময় সেটা এই 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 10 রাতের কোনো একটা রাত্রিতে ছিল, হয়তো ধরা যাক 24। পরের বছর তার ওই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয় না, পরের বছর হতে পারে ওই রাত্রিটা ধরা যাক 27 হতে পারে। কারণ এই রাত্রেরটা কোন রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্যে যা নির্ধারণ করেছেন 1 বছরের জন্য সেটার বিলি বন্টন ফেরেশতাদের কাছে সমর্পণ করা হয়। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেটা সূরা আপনার দুখানের আয়াত, যে এই রাত্রিতে সমস্ত প্রজ্ঞাপূর্ণ বিষয় সিদ্ধান্ত চূড়ান্ত হয়। অর্থাৎ চূড়ান্ত হওয়া মানে লৌহে মাহফুজে তো সবই লিখিত আছে, কিন্তু 1 বছরের জন্য যে বিলি বন্টন, যেটা ফেরেশতাদের মাধ্যমে হবে, রিজিকের বিলি বন্টন এবং এই সিমিলার জিনিসগুলো, সেগুলো ফেরেশতাদেরকে জানানো হয়, ফেরেশতাদের রেকর্ডে সেটা প্রকাশ পায়। এই জন্য এক এক বছর এক রাত্রি হতে কোনো বাধা নেই। আয়েশা যেন জিজ্ঞেস করলেন, আমি যদি এই রাত্রিটা পেয়ে যাই কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুলি, তিনি বললেন তাকুলি না, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, এই জন্য আমাকে ক্ষমা করে দিন। অত্যন্ত চমৎকার একটা দোয়া। কিভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝবেন যে এই রাত্রিটা আমি পেয়ে গিয়েছি? এটা এক ধরনের কারামাত হতে পারে, কেউ বুঝতে পারে, কেউ স্বপ্নে দেখতে পারে, কেউ কোনো লক্ষণ দেখে বুঝতে পারে, এটা তার কারামাত। কারামাতকে আমরা বিশ্বাস করি, এটা অন্য কারোর জন্য দলিল হবে না, বাট এটা তার জন্য দলিল। সে মনে করতে পারে যে হ্যাঁ, মনে হয় এই রাত্রি আল্লাহ আমাকে একটা সাইন দেখিয়েছেন। সেটা মনে হোক না হোক, শেষ 10 রাত্রির প্রতি রাত্রিতে আমাদেরকে ইবাদত করতে হবে। এই রাত্রির লক্ষণগুলো সম্পর্কে যে হাদিসগুলো আছে, সেই হাদিসগুলো যদিও আমি বইতেও করেছি, কিন্তু লিখেছি, দিয়েছি, সেগুলো কোট করেছি, কিন্তু সেগুলোর আসলে বিশুদ্ধতা নিয়ে মতভেদ আছে। তবে একটা সাহাবীদের থেকে, একটা মোটামুটি সাহাবীদের থেকে মানে সাব্যস্ত, এটা মারফু কিনা সেটা দেখতে হবে, কিন্তু সাহাবীদের থেকে সাব্যস্ত একটা, সেটা হচ্ছে যে পরের দিন সূর্যটা দুর্বল হবে, সূর্যোদয়ের সময় সূর্যটা অন্যান্য দিনের তুলনায় দুর্বল হবে। কিন্তু রাত্রিতে সেটা বুঝতে পারার আর কোনো নিশ্চিত লক্ষণ নাই, যদি না কেউ ব্যক্তিগতভাবে কোনো আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো লক্ষণ লাভ করে, এটা সম্ভব, এটা তার জন্য দলিল হতে পারে, অন্যদের জন্য হবে না। ইন এনি কেস আমরা 10 রাত্রিতে এই দোয়াটা করবো ইনশাআল্লাহ। এবার আমাদের সেই এক্সাইটিং অ্যানাউন্সমেন্ট, এটা হচ্ছে আমরা একটা জাকাত সপ্তাহ উদযাপন করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। জাকাত সপ্তাহের অর্থ হচ্ছে আমাদের আগামীকাল থেকে শুরু করে প্রতি রাত্রে 6টা লেকচার দেওয়া হবে, বিভিন্ন লেন্থের, সবগুলোই রেকর্ডেড। 7ম ক্লাসে আগামী মঙ্গলবার 11 তারিখ 8:30টায় লাইভ ক্লাস হবে। সেখানে আমি আপনাদেরকে অঙ্ক করতে দিব, জাকাতের উপর মাসালা হিসাব করতে দিব, আপনারা জাকাত ক্যালকুলেট করতে পারছেন কিনা। এই প্রত্যেকটা আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং জাকাত শেখার জন্য আমি বলবো একটা সপ্তাহ কষ্ট করে আপনারা জাকাতটা শিখেন। এইভাবে এই যে রেকর্ডের আলোচনাগুলো আমি করেছি, ইনশাআল্লাহ এরকম গুছানো আলোচনা আপনি খুব বেশি পাবেন না, পাবেন কিন্তু খুব বেশি পাবেন না। এবং সাধারণ মানুষ হিসেবে এই যে জ্ঞানটা, এটা যদি আপনি কষ্ট করে শিখেন এবং আমার 11 তারিখের ক্লাসে যদি ক্লাস করেন এবং আমার অঙ্কের যে চ্যালেঞ্জগুলো দিব সেটা যদি আপনি ফেস করেন, আপনার কোনো লস নাই। কারণ আমি কারণ নাম ধরে ডেকে প্রশ্ন করি না যে আমাকে বলেন তো আপনারা, মানে এখানে তো কিন্তু অনেক পার্টিসিপেন্ট, আপনাদের কি ধারণা বলেন তো এখানে পার্টিসিপেন্ট কয়জন আছে? আমাদের এই জুম ক্লাসরুমটা কিন্তু একটা ব্ল্যাক বক্সের মতো। আপনি মনে করছেন আপনি একলাই আছেন এবং আপনি চাইলেও মাইক অন করতে পারছেন না, ভিডিও অন করতে পারছেন না, আপনার সেফটির জন্য। হ্যাঁ, প্রত্যেকে ভাবছেন আমি বুঝি একলা, কিন্তু এখানে পার্টিসিপেন্ট কেমন হতে পারে? আপনার কি পার্টিসিপেন্টের সংখ্যা দেখতে পান? পার্টিসিপেন্টের সংখ্যা মনে হয় দেখতে পাওয়ার কথা না। আমি বলবো না, আপনারা আন্দাজ করেন, আপনাদের আন্দাজগুলো দেখি আপনারা কি আন্দাজ করছেন। হ্যাঁ, যেটা আপনারা বলেছেন মোটামুটি আপনাদের যে সংখ্যাটা বলেছেন এর কাছাকাছি বা কম বা বেশি কয়েকজনই বলেছেন। যাই হোক,
অনেক পার্টিসিপেন্ট আছেন, মোট কথা এখানে আলহামদুলিল্লাহ অনেক পার্টিসিপেন্ট আছেন। এখন আমি কিন্তু কাউকে নাম ধরে ধরে প্রশ্ন জিজ্ঞেস করি না যে আপনি আমাকে বলুন তো এটার উত্তর। সুতরাং আপনি যদি কষ্ট করে এই 6টা লেকচার শুনেন প্রতি রাতে, প্রত্যেকটা কিন্তু খুব লম্বা না, যেমন প্রথম দিকে হয়তো 25-30 মিনিটের লেকচার আছে, কোনোটা হয়তো 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি কোনো লেকচারই এখানে নাই। এই 6টা লেকচার যদি আপনি শুনতে পারেন কালকে থেকে 6 রাত 8:30টার সময়, এবং এটা আপনি যদি ভালো করে আয়ত্ত করেন, এবং 7 তারিখের ক্লাসটা, 7 তারিখ না, 11 তারিখের ক্লাসটা, আগামী মঙ্গল ক্লাসটা যদি করেন এবং ফাইনাল পরীক্ষাটা যদি দেন, আপনার যে জাকাতের জ্ঞানটা অর্জন হবে ইনশাআল্লাহ এটা একটা অমূল্য সম্পদ হয়ে থাকবে। ভবিষ্যতে একদিন গিয়ে আপনি ইনশাআল্লাহ এটার জন্য প্রথমত আল্লাহকে থ্যাঙ্কস দিবেন, এবং আমাদের সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত। দ্বিতীয়ত আপনি নিজেকে থ্যাঙ্কস দিবেন ইনশাআল্লাহ যে আপনি যে এই কষ্টটা করেছেন এই একটা সপ্তাহ। এবং 3 নম্বর, ইনশাআল্লাহ আমাকেও আপনি থ্যাঙ্কস দিবেন যে আপনাদেরকে জিনিসগুলো এভাবে যে ইনশাআল্লাহ গুছিয়ে এনে দিয়েছি। প্রথম লেকচারটা জাকাত গুরুত্ব এবং আদায় না করার পরিণতি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শর্ট লেকচার 25 থেকে 30 মিনিট। দ্বিতীয়টা জাকাতের শর্ত কি, পশু সম্পদ এবং ফল ফসলের জাকাত কীভাবে দিতে হয়, এবং আমি কিছু বই আপনাদের জন্য রেফার করেছি, সেই বইগুলো আপনারা অবশ্যই জোগাড় করে ফেলবেন। এটা আমার লেখা বই না, অন্য আলেমদের লেখা বই, খুব ভালো 2টা বই আমি রেকমেন্ড করেছি, এই বইগুলো আপনারা রাখবেন। এই 3 নম্বর লেকচারটা অবশ্যই 3 এবং 4 কেউই মিস করতে চাইবেন না, কারণ আপনাদের বেশিরভাগই, আপনাদের অনেকের পশু নাই, ফল ফসল নাই, কিন্তু স্বর্ণরূপ অর্থ বিক্রয় পণ্যের জাকাত আপনাদের সবাইকে দিতে হয়, বা এই প্রশ্নটা প্রতি বছর বারবার ঘুরে ফিরে আসে, স্বর্ণালঙ্কারের জাকাত দিব কি দিব না, অমুক আলেম বলেছেন এটা, অমুক আলেম বলেছেন এটা। আমার আলোচনাগুলো শুনলে ইনশাল্লাহ মতভেদের কারণটা আপনার কাছে পরিষ্কার হবে, এই কনফিউশনটা কাজ করবে না যে একবার দেখি বলে এই, আরেকবার দেখি বলে এই, কনফিউশনটা কাজ করবে না। এবং জাকাতের মাসআলায় বহু মতভেদ কেন হয় এটা আমি এই আলোচনার মধ্যে সময় নিয়ে বুঝিয়ে দিয়েছি। একটু ধৈর্য ধরে যদি আপনারা এই লেকচারগুলো শুনেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দিনেরও একটা ভালো ফাউন্ডেশন হবে, দিনের জ্ঞান অর্জনের যে ওয়েটা আছে, দিনের সিদ্ধান্ত নেওয়ার যে প্রসেসটা আছে, সেই সব সম্পর্কেও আপনারা একটা ভালো ধারণা লাভ করতে পারবেন। তাহলে 3 এবং 4 ডেফিনেটলি কেউ মিস করতে চাইবেন না। এবং 5 নম্বরও নয়, কারণ 5 নম্বরে আমি আপনাদেরকে একটা এক্সেল শিটে জাকাত হিসাব করার পদ্ধতি দেখিয়েছি। এক্সেল শিটটা আমি টেলিগ্রাম গ্রুপে, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, এটা আপনার ব্যবহার করতে পারবেন। কিন্তু শিটটা শুধু এই জন্য না যে আপনি শুধু এখানে ফিগার বসাইলে জাকাত চলে যাবে, এটা না। শিটটা আমি একটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিয়েছি যেন আপনি ফ্রম স্ক্র্যাচ জাকাত হিসাব করাটা বুঝতে পারেন এর আদ্যপান্ত। অবশ্যই কিছুটা ম্যাথ জানা লাগে জাকাতের ক্যালকুলেশন, যদি অঙ্ক খুব বেশি ভয় পান সেই ক্ষেত্রে হয়তো নিজে হিসাব করাটা আপনাদের জন্য একটু কঠিন কখনো হতে পারে, কারো সহায়তা নিয়ে করতে হবে। যাই হোক, তারপরেও জানা ভালো। জাকাতের খাত এবং জাকাত আদায়ের পদ্ধতি, এইটাও অত্যন্ত কোন প্রত্যেকটা আলোচনায় গুরুত্বপূর্ণ, কারণ জাকাত কাকে দিব, জাকাত কিভাবে দিতে হবে, এই সব নিয়ে অনেক এই মাসাইল আপনি দেখবেন যে সাধারণ মানুষের মধ্যে অনেক অজ্ঞতা এই বিষয়ে আছে, আমাদের এগুলো জানা খুবই দরকার। এবং অবশ্যই 11 তারিখের জুম ক্লাসে জয়েন করবেন এবং আমার চ্যালেঞ্জগুলো নেবেন, দেখবেন যে আপনারা সঠিক উত্তরগুলো দিতে পারছেন কিনা আমার প্রশ্নের। শুধু প্রশ্নোত্তরই হবে এখানে, আমি প্রশ্ন করবো, আপনারা না। আপনারা উত্তর লিখবেন, কারা কারা পেরেছেন, আমি হয়তো কয়জনের নাম বলবো, যতটুকু পারা যায় এইভাবে করে করে এই ক্লাসটা হবে ইনশাআল্লাহ। এবং এরপর পরীক্ষার শিডিউল তো আমি দিয়ে দিয়েছি, তারিখ 21 ফেব্রুয়ারি পরীক্ষা, বিস্তারিত এগেইন টাইম ইত্যাদি কোথায় আসবে, টেলিগ্রাম গ্রুপে। এতেকাফের স্থান মসজিদে, বাসায় এতেকাফ হয় না। অনেক সময় আমাদের নারীরা বাসায় এতেকাফ করেন, আসলে মসজিদ হচ্ছে এতেকাফের স্থান। মসজিদ কোনটা, যেই স্থানটাকে সলাতের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে সেটাই হচ্ছে মসজিদ। যে স্থানটা সালাতের জন্য উন্মুক্ত, ওয়াকফ করা, সালাতের জন্যই স্থায়ীভাবে ডেজিগনেটেড, এটাই হচ্ছে মসজিদ। সুতরাং টেম্পোরারি কোনো জায়গা মসজিদ নয়। অফিসে একটা জায়গা আমি রেখেছি, এখানে সবসময় নামাজ হয়, তাও এটা মসজিদ নয়। স্কুলে একটা জায়গা আছে, সবসময় নামাজ, তাও এটা মসজিদ নয়। মসজিদ হচ্ছে স্থায়ীভাবে সালাতের জন্য ডেজিগনেটেড জায়গা। এতেকাফের সর্বনিম্ন সময় কতটুকু, কোনো কোনো আলেম বলেছেন অর্ধেক দিন, মানে একটা দিন বা রাত, ফজর থেকে সূর্যাস্ত দিন, অথবা সূর্যাস্ত থেকে পরের দিন ফজর রাত্রি, এটা হচ্ছে মিনিমাম এতেকাফের টাইম। কেউ কেউ বলেছেন যে না, আরও কম হতে পারে। প্রথাগতভাবে ওরফান, প্রথাগতভাবে মানুষ যেটাকে এতেকাফ বলবে সেটাই হচ্ছে এতেকাফ, এই মতটাও আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা মতের ব্যাপারে, একটা কথার ব্যাপারে সাবধান, যে কথাটা মুখে মুখে চালু একটা কথা, এটা বিদাত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে যখনই মসজিদে প্রবেশ করছো এতেকাফের নিয়ত করে নাও। এই ধরনের
বুদ্ধি আমাদের করতে যাওয়া উচিত না, যেই বুদ্ধি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরাও করেন নাই, তাদের মাথায় এই বুদ্ধিটা আসে নাই। তাহলে আমরা বেশি বুদ্ধিমান যেন হতে না যাই, যে আরে মসজিদে তো আমি যাচ্ছি 5 বার, তাহলে আমি মসজিদে ঢোকার সময় ইতিকাফের নিয়ত করে ফেলি। এটা যদি ভালো হইতো, লাউ কানা খায়রান লাসাবাকুনা ইলাইহি, যদি এটা ভালো হতো, এর মধ্যে কল্যাণ থাকতো, আমাদের আগে সাহাবীরা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তারা যেহেতু করেন নাই, সেই জন্য এগুলো আমরা রিস্কে যাব না, এইসব বলতে যাব না। রমাদানের শেষ দশকে এতেকাফ করা সুন্নাহ। শেষ দশকে যদি এতেকাফ করতে চান, আপনাকে কখন ঢুকতে হবে মসজিদে বলেন তো? এগেইন, শেষ দশক মানে 21-এর রাত্রি থেকে শুরু, রাত্রিটা কিন্তু দিনের আগে আসে, এই জন্য 20-এর রোজাটার ইফতারিটা আপনি মসজিদে ঢুকে করেন, তাহলে আপনি পুরা শেষ দশক পেয়ে গেলেন। এই সময় আপনি ব্যক্তিগত ইবাদতে ব্যস্ত থাকার চেষ্টা করবেন। এতেকাফের সময়টা ব্যক্তিগত আল্লাহর সাথে রিলেশন বিল্ড করার সময়। সালাত, তিলাওয়াতুল কুরআন, দোয়া, জিক্র, এইগুলি। হ্যাঁ, ওই সময় দিন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা করা নিষেধ না, ভালো, এবং কখনো রেকমেন্ডেড হতে পারে বিশেষ কেসে। ধরা যাক কোনো একজন আলেমকে আমি এই এতেকাফের সময় ছাড়া মসজিদে পাবো না, তিনি দার্স দেওয়ার জন্য তাকে পেয়েছি, এখন এই দার্সটা নিয়ে নিই আমি তার কাছ থেকে, এইরকম ক্ষেত্রে হতে পারে। কিন্তু সাধারণত এই সময় দার্স দেওয়া, সামাজিক কাজ করার সময় এটা না। তবে করলে এতেকাফ নষ্ট হবে না। তেমনি কেউ যদি দুনিয়াবি কথাবার্তাও বলেন, অবশ্যই খুবই কমানোর চেষ্টা করবেন, কিন্তু জরুরি প্রয়োজনে বলতে হয়, ফোনে কথা বলতে হয় বা আশেপাশের লোকজনের সাথে, সেটা এতেকাফ ভঙ্গ হবে না। এতেকাফ অবস্থায় স্ত্রী সংসর্গে এতেকাফ ভঙ্গ হয়, অর্থাৎ স্ত্রী সহবাস অথবা কামনাপূর্ণ যে কোনো সম্পর্ক স্ত্রীর সাথে, এতে এতেকাফ ভঙ্গ হবে। আপনারা বলবেন যে ওস্তাদ, মসজিদে আবার স্ত্রী কোত্থেকে আসবে আর কামনাপূর্ণ সম্পর্ক কিভাবে হবে? না, মসজিদে হয়তো হবে না, কিন্তু আপনি বাসায় গিয়েছেন, বাসায় যেতে বাধ্য হয়েছেন খাবার আনতে বা কোনো প্রয়োজনে, তখন যদি স্ত্রীর সাথে এ ধরনের কিছু ঘটে, তখন কিন্তু এতেকাফ ভঙ্গ, সাবধান থাকতে হবে। অনিবার্য প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হলে এতেকাফ ভঙ্গ হবে। অনিবার্য প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া যাবে, যেমন খাওয়া এনে দেওয়ার কেউ নাই, খাওয়া আনতে আমার বাসায় যেতে হচ্ছে, ওকে, যতটুকু সময় প্রয়োজন থাকলেন। খুব অল্প সময় বসে যদি একটু চা খেয়ে আসতে চান, এতেও আলেমগণ মত দিয়েছেন যে হ্যাঁ, আমি রাত্রে আমার নামাজ পড়বো, ইবাদত করবো, মসজিদে চায়ের ব্যবস্থা নাই, বাসায় খাবার আনতে গেলাম, আচ্ছা একটু বাড়তি সময় বসলাম, কি শুধু চাটা খেয়ে চলে আসলাম, ঠিক আছে, এইটুকু পর্যন্ত ঠিক আছে। এরপর টয়লেট করার জন্য অবশ্যই বের হতে হবে মসজিদ থেকে, কারণ মসজিদে টয়লেট করা যায় না। এই ধরনের জরুরি প্রয়োজনে আরও কোনো জরুরি প্রয়োজন চলে আসলো, হঠাৎ মা অসুস্থ, বাবা অসুস্থ, কোনো কারণে বের হতে হলো, এই ধরনের ক্ষেত্রেও, যেটা অ্যাভয়েড করার উপায় নেই, আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্সের ক্ষেত্রে এতেকাফ ভঙ্গ হবে না। এরপর যদি কারো এমন হয় যে এতেকাফ ভঙ্গ হয়েই যায়, কোনো একটা কাজে, অফিসিয়াল কাজে বের হতে হলো, 2 দিন এতেকাফ করার পর হঠাৎ জরুরি অফিসে ডাক আসছে, চলে গেলেন, 2 দিন করতে পারলেন না, আবার এসে কিন্তু বাকি 6 দিন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও সেটা শেষ 10 এতেকাফ হবে না, কিন্তু প্রথম 2 দিনে একটা এতেকাফ, শেষের 6 দিন এসে করলেন, মাঝখানে 2 দিন ছেদ পড়লো, সেটাও এতেকাফ, সেটাও ভালো, তাতে ক্ষতি নাই। পুরুষের এতেকাফ এমন হবে যেখানে 5 ওয়াক্ত জামাত হয়, যেন তাকে বেশি বেশি মসজিদ থেকে বের হতে না হয়। 5 বার যদি মসজিদ থেকে বের হতে হয়, তাহলে তার এটা এতেকাফ ফের বিরোধী হয়ে গেল। কিন্তু আলেমগণ বলেছেন, যদি এমন হয় যে মসজিদটায় জুমুয়া হয় না, আল মসজিদুল জামে যেটাকে বলা হয়, যেখানে জুমুয়া হয় সেরকম মসজিদ নয়, সেই ক্ষেত্রে তাও এতেকাফ হবে, কারণ সে মাত্র সপ্তাহে তাইলে বড় জোর 2 দিন বের হতে হবে তাকে জুমা পড়ার জন্য, তাতে এতেকাফ ভঙ্গ হবে না। এই হচ্ছে এতেকাফ সম্পর্কে মোটামুটি কথাবার্তা। জাকাতুল ফিতর, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইম মিনাল লাগু ওয়ার রাফাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরের বিধান দিয়েছেন। জাকাতুল ফিতর নাম হয়েছে কারণ ফিতর রমাদান থেকে, ফিতর অর্থাৎ রমাদান ভঙ্গ করা উপলক্ষে আমরা এই ফিতরাটা আদায় করছি, এই জন্য এটাকে ফিতরা বলি আমরা, জাকাতুল ফিতর। এটা হচ্ছে রমাদানের জাকাত, এটা জাকাতুর রমাদান, এটা আরেকটা নাম রমাদানের জাকাত। আচ্ছা, এটার পারপাস কি? তোহরাতান লিস-সাইম, কারণ সাইমের তো রোজা অবস্থায় কোনো অনর্থক কাজকর্ম অথবা গালাগালি জাতীয় অসহিষ্ণু আচরণ করার কথা ছিল না, কিন্তু মানুষের তো হয়েই যায়, তাহলে এগুলোর থেকে একটা কাফারা হয়ে যাচ্ছে। ওয়া তু'মাতান লিল মাসাকিন, ও মিসকিনদেরকে আমরা খাওয়াচ্ছি। তু'মাতান লিল মাসাকিন মান আদাহা কাবলা সালাতি, নামাজের আগে আদায় করতে হবে, যে করবে ফাহিয়া জাকাতুন মাকবুলা, সেটা জাকাত হিসেবে কবুল হবে। ওয়ামান আদাহা বাদা সালাহ, কেউ যদি সালাতের পরে এটা আদায় করে, হিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, এটা একটা সাধারণ সদকা হবে, জাকাতুল ফিতর আদায় হলো না। তাহলে কেউ ইচ্ছা করে কিন্তু এটা করা যাবে না, গুনাহগার হবেন। সালাতুল ঈদের আগে এটাকে আদায় করতে হবে। আসেন জাকাতুল ফিতরের মাসালাগুলো দেখে নিই। ঈদের দিন নিজের এবং অধীনস্থদের
প্রয়োজনের অতিরিক্ত থাকলেই ফিতরা দিবে। ফিতরা কে দিবে? যার নিজের প্রয়োজন এবং পরিবার অধীনস্থদের প্রয়োজন পূরণ করার পরে অতিরিক্ত আছে। কবে? ঈদের দিনটায় তিনি ফিতরা দেবেন। নিজের স্ত্রী সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করবে। একজন ব্যক্তি তার পরিবার কি আছে? স্ত্রী আছে, 2টা নাবালক সন্তান আছে, টোটাল তারা কয়জন? 4 জন। 4 জনের ফিতরা দিবে। 3 কেজি করে চাল, 12 কেজি চাল দিবে। চালের কথাটা আমি সামনে আসছি, অর্থ দেওয়া যায় কিনা আসছে এখন, মানে কাদের পক্ষ থেকে ফিতরা দিতে বাধ্য সেটা বুঝাচ্ছি। ব্যক্তি, তার স্ত্রী এবং সন্তান, অপ্রাপ্তবয়স্ক সন্তানরা বড় হয়ে গিয়েছে, তাদের ফিতরা তারা দিবে। বাবা কিন্তু তার ফিতরা দিয়ে দিবেন না। যদি দিতে চান বলে দিবেন, যেন সে নিয়ত করতে পারে। সন্তান বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক কিন্তু অভাবী, তাহলে তার ফিতরাটাও বাবা দিবেন। ঠিক আছে? আচ্ছা, এখন পরিবারে কর্তা, তার স্ত্রী সন্তান বাদে মা বাবা যদি থাকেন, তারা সচ্ছল, তাদেরটা তারা দিবেন, এটা নিয়ম। ছেলে আদায় করে দিতে পারেন, চাইলে আদায় করে দিলে অবশ্যই তাদেরটা বলে দিবেন। ভাই বোন আছে একই পরিবারে, আচ্ছা যদি ধরা যায় মা বাবার নিজেদের সম্পদ নাই, অভাবী, মা বাবা আছে, ভাই বোন আছে, তাদের ফিতরা পরিবারের কর্তা ছেলে আদায় করতে বাধ্য কিনা? নিজের স্ত্রী সন্তান এটা তো করবে, কিন্তু তার উপর নির্ভরশীল মা বাবা আছে, একটা ভাই আছে ঘরে, একটা বোন আছে, তাদেরটাও কি সে দিবে? 2টা মত। কেউ বলছেন দিবে, কেউ বলছেন দিতে হবে না। আচ্ছা, যাই হোক, যদি দেন অ্যাটলিস্ট জানিয়ে দিবেন, এটা এনশোর করেন। কারণ যদি এমন হয় যে এটা তাদের জন্যই এই ফিতরাটা আপনার জন্য বাধ্যতামূলক না দেওয়া, সেক্ষেত্রে জানিয়ে দেওয়া উচিত, কারণ তারা নিয়ত করবেন। অধিকাংশ আলেমের মতে প্রধান খাদ্য দিয়ে ফিতরা আদায় করবে। ফিতরা আদায় কি হবে? খাদ্য দিয়ে। যত হাদিস আছে সবগুলোতে দেখা যায় খাদ্যের কথা উল্লেখ এসেছে। এই জন্য জমহুর আলেম, ফোকাহা, যুগে যুগে বেশিরভাগ আলেম বলেছেন খাদ্য দিয়ে আদায় করতে হবে। প্রধান খাদ্য কোন দেশের কোন প্রধান খাদ্য? বাংলাদেশের মানুষ কি খায়? চাল। তাহলে বাংলাদেশে চাল দিতে হবে। বাংলাদেশে খেজুর কিশমিশ দিলে হবে না, কারণ মূল পারপাস হচ্ছে হাদিসগুলো থেকে বোঝা যায় যে দেশের প্রধান খাদ্য। যে সময় মানুষ কিসমিসটা তাদের স্টেপল ফুড ছিল। হ্যাঁ, কিসমিস কিন্তু এখন কোনো স্টেপল ফুড না। কিসমিস কই দেন আপনারা? সেমাই বানান ঈদের দিন, সেমাইয়ের মধ্যে কিসমিস দেন, এটা শখের জিনিস। কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে যদি আপনি কিসমিস খেতে দেন, তখন সে আপনার উপর রাগ করবে। বাংলাদেশের মানুষ কিসমিস খেয়ে ক্ষুধা নিবারণ করে না। বাংলাদেশের মানুষ চাল দিয়ে ভাত খেয়ে ক্ষুধা, এই জন্য বাংলাদেশের জন্য চাল। যেই সময় কিসমিস প্রচলন ছিল, যে সময় খেজুর প্রধান খাদ্য ছিল, সেই জায়গায় খেজুর। এটা হচ্ছে মূল কনসেপ্ট, ইনশাল্লাহ এটাই সঠিক। তাহলে চাল দিয়ে আদায় করবেন। বাংলাদেশে অর্থের দ্বারা ফিতরা আদায়ের বিধান কি বলছি, ভালো করে শুনেন। সাহাবীদের সময় অর্থের দ্বারা ফিতরা আদায় হয়েছে, এটার প্রমাণ আছে। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাওয়া যায় না, কিন্তু কি প্রমাণ আছে? আবু ইসহাক আস-সাবিঈ, একজন বিখ্যাত তাবী, তিনি হাদিস বর্ণনা করেছেন যে তিনি পেয়েছিলেন হচ্ছে খুলাফা রাশিদিনের শেষের দিকে, আলী রাদিয়াল্লাহু আনহু শেষের দিকে, অর্থাৎ তখন অনেক সাহাবী উপস্থিত। তিনি বলছেন যে তারা সেই যুগের মানুষ শস্যের বিনিময়ে টাকা দিয়ে, অর্থ দিয়ে ফিতরা আদায় করতেন। এটা বিশুদ্ধ বর্ণনা, এটা সাব্যস্ত হয়েছে, হাসান বর্ণনা, হাসান বা সহিহ। আচ্ছা, তার মানে কি? তার মানে সাহাবীদের জীবদ্দশায় এটা ঘটেছে। এরপর আল হাসানুল বসরি, তিনি একজন তাবী, তিনি এর পক্ষে মত দিয়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজ, বিখ্যাত তাবী, আপনার তার নাম জানেন, যাকে পঞ্চম খলিফায় রাশিদ বলা হয়, তার এটার পক্ষে মত আছে। এই জন্য কেউ যদি টাকা পয়সা দিয়ে ফিতরা আদায় করে, অর্থ দিয়ে করে, তারকে ভুল বলতে পারবেন না, তার সাথে ঝড়াঝাটি করবেন না। এবং মাসলাহাতের ক্ষেত্রে যখন দরিদ্রদের জন্য এটাই বেশি উপকারী, তখন ইবনে তাইমিয়ার মতো মানুষ এটাকে জায়েজ মনে করেছেন। সুতরাং এটা কোনো ঝগড়াঝাটির বিষয় না। এগেইন, আপনার জন্য আমার রেকমেন্ডেশন, আমার নিজের জন্য, আপনার জন্য, যে আমরা সেফ সাইডে থাকতে আমরা চাল দিয়ে দিই। চাল তো মানুষের কাজে লাগে। আমার পরিবার 4 জন, 3-4-12 কেজি চাল দিয়ে দিই মিসকিনকে। কেউ যদি টাকা দিয়ে দিতে চায় যে না ভাই আপনার হচ্ছে না, কিন্তু আপনার এটা ভুল, আমি বিনয়ের সাথে বলবো এই টেন্ডেন্সি আমাদেরকে বাদ দিতে হবে। যত বড় আলেমই বলুক, অনেক বড় আলেমদেরকে আপনারা শুনেছেন খুব শক্ত হয়ে বলতে যে এগুলো কিচ্ছু হয় না, টাকা পয়সা দিলে কিচ্ছু হয় না। এগুলো আমি মনে করি এই পজিশনগুলো আলেমদের জন্য মানায় না। তাদের প্রতি ডিউ রেসপেক্ট রেখে আমি বলি যে এই ধরনের এক্সট্রিম পজিশন ফিকহি মাসালায় নেওয়া যে উচিত না, এটা তাদের সবার আগে বোঝা দরকার। বেশিরভাগই বুঝেন, কিন্তু 2-1 আমি বলছি যে এমন কোনো 2-1 আলেম থাকতে পারেন যে খুব শক্ত হয়ে বলেছেন। আপনার প্রিয় আলেম শক্ত হয়ে বললেও আপনি কিন্তু আলেম না, আপনি শক্ত হয়ে যাবেন না। আপনি পয়েন্টটা বুঝবেন যে মতভেদটা কোথা থেকে আসছে। তাবিদের যুগ থেকে, হাসানুল বসরির মতো মানুষ থেকে মতভেদ আসছে।
সাহাবিরা এটা করেছেন এরকম প্রমাণও পাওয়া যাচ্ছে, তাহলে আমাদের এত এক্সট্রিম পজিশনে যাওয়ার কোনো দরকার নেই। যাই হোক, এই জন্য আমি বলবো অর্থ দিয়ে ফিতরা আদায় করলে আমার মতে অবশ্যই ফিতরা আদায় হবে, কিন্তু আমি তারপরেও বলবো যে নিরাপদ হচ্ছে আমরা সেফ সাইডে থাকতে চাল দিব। 3 কেজি কোত্থেকে আসলো? তখনকার দিনে পরিমাপ ছিল সা। সা হচ্ছে মুদ, 4টা মুদ। মুদ মানে 2 হাত। হাতে তো বিভিন্ন সাইজ আছে, আবার মধ্যম সাইজের হাতে যদি 2 হাত মিলিয়ে চাল তোলা হয় এটা 1 মুদ। এরকম 4টা মুদ হলে একটা সাহ। তখনকার দিনে মানুষের পটও ছিল, তাদের একটা আন্দাজি ছিল এটা কতটুকু। তো সেটা এখনকার পরিমাপ করতে গিয়ে বিভিন্ন ধরনের 2 কেজি থেকে 3 কেজির বিভিন্ন মাপ পাওয়া যায়, কারণ আলেমরা অ্যাপ্রক্সিমেট করতে গিয়ে এটাকে কি করেছেন, তাদের মধ্যে মতভেদ হচ্ছে, খুব স্বাভাবিক। এর মধ্যে সবচেয়ে বেশিটা হচ্ছে 3 কেজি, হ্যাঁ, যেটা লাজনা দাইমা সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি, তাদের মত হচ্ছে 3 কেজি। এটা সেফ, এটা যেহেতু সবচেয়ে বেশি, এটা সেফ, এই জন্য এটা দিয়ে দিই আমরা, 3 কেজি করে দিয়ে দিই। সাথে চালের সাথে মানুষ শুধু চাল খায় না, সাথে ডাল ইত্যাদি দিলে আরও ভালো। চাল, ডাল, গোশত যে যা পারেন, বেশি আল্লাহর রাস্তায় বেশি দিলে আরও ভালো, যেহেতু খাদ্য দিতে বলা হয়েছে। ঈদের সালাতের পূর্বে আদায় করতে হবে। ঈদের সর্বোচ্চ 3 দিন আগে আদায় করা যাবে। ইবনু ওমর 1 বা 2 দিন আগে দিতেন। কোনো কোনো হাদিস থেকে ইশারা পাওয়া যায়, বোঝা যায় যে 3 দিন আগে পর্যন্ত দেওয়া যায়। 3 দিন আগে মানে 28শে রমাদানের আগে দিবেন না। কারণ কি, যদি 27শে রমাদানে আপনি দেন আর যদি মাস 30-এ হয়, তাহলে 27-এর পর 28, 29, 30, ঈদের দিন 4 দিন চলে গেল। এই জন্য আপনি 28শে রমাদানের আগে দিবেন। 28 রমাদান মানে কি, 27 যে রোজাটা রেখেছেন এই রোজার দিন সূর্য ডুবার পরে দিবেন, এর আগে নয়। যদি সবচেয়ে আগে, এর আগে দিবেন না। ফিতরা মিসকিনকে দিতে, অভাবী মুসলিমদের মধ্যে যারা অভাবী মিসকিন, তারা হতদরিদ্র হতে পারে, আবার এমন হতে পারে যে মিসকিন মানে কি, তার আয় আছে কিছু কিন্তু তার আয় তার জন্য যথেষ্ট নয়, তাকেও দেওয়া যাবে। একাধিক ব্যক্তিকে একজনের ফিতরা এবং একজনকে একাধিকের ফিতরা দেওয়া যাবে। একাধিক ব্যক্তিকে একজনের ফিতরা কীভাবে দেওয়া যাবে? ধরা যাক আমার পরিবার শুধু আমি আছি, 3 কেজি চালই দিব, কিন্তু 3 কেজি চাল আমি 6 জনকে দিলাম, আধা কেজি করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আবার আমার পরিবারের 4 জনের 12 কেজি চাল, আমি মনে করলাম পুরো 12 কেজি একজনকে দিয়ে দিই, এটাও দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের আজকের আলোচনা শেষ, আলহামদুলিল্লাহ। কালকে থেকে আপনাদের জাকাত উইক শুরু। ফুল এনার্জি নিয়ে জাকাত শেখার জন্য ঝাঁপিয়ে পড়ুন। ওয়াল্লাহি আবারও বলছি, জাকাত শেখার মতো উপকারী ইলম খুব কম আছে ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন করেছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, অজু করার পর প্রত্যেক অঙ্গ 3 বার ধোয়ার কথা বলা হয়েছে নাকি 3 বার পানি দেওয়ার কথা বলা হয়েছে? ধোয়ার কথা। হ্যাঁ, যেটা আপনার প্রশ্নটা আপনি বলতে চাচ্ছেন যে অঙ্গ ধুইতে হবে পানি যতবারই দেওয়া লাগুক, অর্থাৎ জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাকে, যে ধরেন আপনি পানি নিয়ে পানি দিলেন অথবা পানি ঢাললেন হাতের, কিন্তু হাতের প্রথম একবার ঢাললেন কিন্তু হাতের অর্ধেক ভিজছে অর্ধেক ভিজে নাই। দ্বিতীয় আরেকটু ঢাললেন, এইবার বাকিটুকু ভিজছে, তাইলে ঢাললেন 2 বার কিন্তু ধোয়া হলো 1 বার। এই হচ্ছে পয়েন্টটা, আশা করি আমি বুঝাতে পারলাম। এইভাবে করে আপনি 3 বার ধুতে হবে, তাহলে 3 বার ধুতে গিয়ে আপনার 6 বার ঢালা লাগতে পারে। ফরজ সালাতের পরে যেহেতু দোয়া কবুল হয়, প্রথমত ফরজ সালাতের পরে দোয়া কবুল হয় যে বর্ণটা আসছে এটা হচ্ছে দুবুরা কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের দুবুর, যে শেষ অংশ যে নামাজের পরে, এমন কোনো কথা নেই। বরং অন্যান্য হাদিস থেকে জানা যায় যে সালাম ফেরানোর আগের সময়টা হচ্ছে দোয়ার সময়, এই জন্য আপনি সালাম ফেরানোর আগে দোয়া করবেন। দুবুর মানে কোনো একটা কিছুর শেষ অংশ কিন্তু এর ভিতরে হতে পারে, বাইরেও হতে পারে। যেমন একটা পশুর দুবুর, পশুর পিছনকে দুবুর বলা হয়, সেই পিছনটা কি তার অংশ না তার অংশ। এই জন্য সালাতের পিছনটা কোনটা? সালাম ফেরানোর আগে, এটাই সঠিক বলে মনে হয়, কারণ অন্য হাদিসে সালাম ফেরানোর আগে উৎসাহ দিয়েছেন দোয়া করার, সেখানে দোয়া করবেন। আরবিতে না পারলে বাংলায় করতে পারবেন, ঠিক আছে, যেটা বললেন। ফজর সালাতে দোয়া মাসুরার পর সালাম ফেরানোর আগে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত এছাড়া অন্যান্য আয়াতগুলো পড়া যাবে। হ্যাঁ, আয়াত দিয়ে দোয়া হিসেবে, কারণ এটা আপনি তেলাওয়াত উদ্দেশ্য না, আপনার উদ্দেশ্য দোয়া, সেই জন্য আপনি সেই সময় আয়াত পড়তে পারবেন। অজু করার সময় প্রথমে 2 হাতের কবজি পর্যন্ত 3 বার ধুতে হয়, এবং ডান হাতের কবজি 3 বার ধুয়ে বাম হাতের কবজি 3 বার ধুতে হবে, নাকি একসাথে ডান বাম একসাথে ধোয়া যাবে? কোনো অসুবিধা নেই, একসাথে ধোয়া যাবে। এইগুলো নিয়ে বেশি আপনার বুঝছেন তানাত্ম দরকার নাই, খুব বেশি এটা করা যাবে সেটা করা যাবে দরকার নাই, এগুলি এটা খুব ডিটেলসে বেশি যাওয়ার দরকার নাই।
মৃত ব্যক্তি উপলক্ষে বাড়িতে খাবার আয়োজন করে আত্মীয় স্বজন ফকির মিসকিনকে খাওয়ানো, এগুলো কি? না, এগুলো জায়েজ হবে না, খাওয়া জায়েজ হবে না। খাবারটা হারাম না, খাবারটা হারাম হয়ে যায় নাই, কিন্তু এই চলটা আমাদের দেশে আছে, এটা ঠিক না। আচ্ছা, এরপর একজন নারী সিয়াম পালন করতেন, অতীতে পিরিয়ডের কারণে কিছু রোজা ভেঙেছিল, দিন সময় উদ্দেশ্যের কাছে সেগুলো কাজা করেনি, এখন অনেকগুলো রমাদান চলে গেছে, তিনি সেগুলো কাজা করতে চাইছেন। এই সময় কাজা করবেন, সাথে ফিদিয়া দিয়ে দিলে উত্তম। যতগুলি রোজা ধরা যাক, এরকম রোজা যদি 20টা থাকে 20টা রোজা রাখবেন এবং 20 জন মিসকিনকে খাইয়ে দিবেন, ইনশাল্লাহ এটা বেটার। কারণ এটা সাহাবীদের কিছু মত আছে, যেহেতু অনেকদিন পরে করছেন তিনি, যেহেতু ডিলে করেছেন সেই জন্য। যদি কেউ কাজা সিয়াম রাখার সময় সিয়াম ভঙ্গ করে, তাহলে কি দুটি রাখতে হবে? না, ভঙ্গ করা না জায়েজ, কিন্তু রাখতে হবে একটাই। ঈমান সহকারে কথাটির ব্যাখ্যা জানতে চাই ওস্তাদ। ঈমান সহকারে কথাটির ব্যাখ্যা জানতে চাই। ঈমান নিয়ে, ওকে, আপনি প্রশ্নটা হচ্ছে আপনার যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান সহকারে মানুষ যার ঈমান থাকতে হবে, মুমিন হতে হবে। যদি মুমিন না হয় তাহলে সে সারা রাত রমাদান দাঁড়িয়ে থাকলেও তো কোনো লাভ হবে না। এটা ইহতিসাব মানে প্রতিদানের আশায়। রমাদানের মসজিদে তারাই পড়া হয়, তারাই পড়িয়ে টাকা নেওয়া জায়েজ হবে কি না? মসজিদে টাকা কালেক্ট করা হয়, যে এটা বলেছি আমি লেকচারের মধ্যে বলেছি, এটা আমাদের পাল্টানো দরকার। হাফেজ সাহেবদেরকে জোর দিয়ে বলা দরকার। আমি হাফেজ সাহেবদেরকে অনুরোধ করব, মানুষকে অনুরোধ করব যে তারাবির তেলাওয়াতটাকে টাকা মুক্ত করেন। আমরা হাফেজদের ওয়েলফেয়ার চিন্তা করছি, এটা ভালো, কিন্তু এইভাবে না, ওয়েলফেয়ারটা এইভাবে না, তেলাওয়াত করে টাকা দেওয়ার মাধ্যমে না। হাফেজরা বলবেন যে আমি পড়াবো না, আমাকে কিছু দিলে। আর সাধারণ মানুষ এটা, আপনি সারা বছর কেন হাফেজের ভরণ পোষণ দেন না? আপনি কোরআনের মুআল্লিমদের ভরণ পোষণ দেন না, তাহলে লোকের মানুষের বাসায় বাসায় গিয়ে, আজকে দেখেন, আমরা যে কোনো একটা এলাকার কথা দেখেন, একজন সেখানকার মুয়াদ্দিন ইমাম অনেক সময় কী করেন, ঘরে ঘরে গিয়ে প্রাইভেট পড়ে তারা কোরআন পড়াতে তো বাধ্য হচ্ছেন তারা। আমরা সমাজের লোক, আমাদের উচিত ছিল যে এই লোকটাকে আমরা টাকা পয়সা দিয়ে অভাবমুক্ত করে দিব সব, এবং এলাকার সব বাচ্চারা এসে মসজিদে তার কাছে কোরআন শিখবে, তাহলে তার একটা ইজ্জা থাকবে, তার একটা রেসপেক্ট থাকবে, সমাজের মানুষ তার জন্য টাকা তুলবে, সে জানবেও না, এবং তার জন্য এত টাকা সমাজের মানুষ তুলবে যে সে মন দিয়ে এই কাজটা ফুল কনসেন্ট্রেটে করাতে পারে, তার অন্য রিজিকের জন্য এদিক ওদিক চিন্তা করতে না হয়। এইভাবে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানো দরকার, এবং আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা এটাতে এগিয়ে আসেন, এটা সম্ভব, এই পরিবর্তন সমাজের মধ্যে আনা সম্ভব, মানুষকে বুঝাইলেই বুঝবে মানুষ এটা। আপনারা যাদের প্রভাব আছে নিজ নিজ এলাকায়, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা এই প্রভাব খাটিয়ে এই পরিবর্তনটা আনার চেষ্টা করেন। সমস্ত দাওয়াতি কাজ, সমস্ত দিনী কাজ স্পন্সর্ড হবে, স্বতঃস্ফূর্ত স্পন্সরশিপ বাই পিপল, বাই কমিউনিটিস। সেখানে যেন হাত পাততে না হয় তাদেরকে এসে, সেখানে তাদেরকে যেন তাকিয়ে থাকতে না হয়। এখনও স্পন্সর্ড হচ্ছে মানুষের দ্বারা, কিন্তু তারা তো তাকিয়ে থাকে, তারা তো হাত পাততে হচ্ছে বাধ্য হয়ে। তো এই ট্রেন্ডটা চেঞ্জ করা দরকার। ছোট সূরায় তারাবি সামাত পড়লে হ্যাঁ পাওয়া যাবে, ছোট সূরা দিয়ে আপনি পড়েন সাধ্য মতো। যার জন্য যেভাবে তারাবির নামাজ আদায় করাটা তার খুশু এর জন্য বেশি উপযোগী, এটা বেস্ট। মন কোথায় বসবে, জামাতে নাকি একাকি করলে? ছোট সূরা বড় সূরা মুসাফ দেখে পড়ারও অনুমতি আছে, তাই না? দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা সুন্নাহ, মুসলিমের হক। আমি নিঃসন্তান, কোথাও মানুষ বিভিন্ন কথা শুনতে, আমার দাওয়াতে না গেলে গুনাহ হবে কি না? না, গুনাহ হবে না ইনশাল্লাহ। হাজব্যান্ড যদি প্রয়োজনের কাজগুলো না করেন, তাহলে কি স্ত্রী প্রয়োজনে বাহিরে পুরুষের সাথে কথা বলতে পারবেন? হ্যাঁ, প্রয়োজনে পুরুষের সাথে কণ্ঠস্বর নরম না করে কথা বলবেন, কারণ কণ্ঠস্বর পর্দা নয়। শেখ আবু ইসার একটা ভিডিও আছে, একবার মসজিদ তারাবি সালাত কিয়ামুল্লাইলের জন্য মসজিদে যে জামাত করার মতো মতটা দুর্বল, আমি জানি না, আমি চিনি না ওনাকে, আমি বলতে পারলাম না এই বিষয়ে। এই দেশের হানাফি আহমেদ দাবি করেন 20 রাকাত তারাবি নিয়ে ইজমা আছে, এবার মতামত কি? ইজমার দাবিটা আমার মতে ঠিক না। আপনারা বলতে পারেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় 20 রাকাত তারাবি পড়া হয়েছে। দেখেন, ওমর রাদিয়াল্লাহুর সময় 20 রাকাত তারাবি পড়া হয়েছে মানে এইটুকু বলতে পারেন যে এটা জায়েজ হওয়ার পক্ষে ইজমা হচ্ছে, এটা বললেও ওকে, কিন্তু বাধ্যতামূলক নো। কারণ বাধ্যতামূলক ইজমা বলতে হলে আরও আগে থেকে আসতে হবে। এর আগে আবু বকর রাদিয়াল্লাহু যুগ কই গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ কই গেল? সেই সময় 20 রাকাতের প্রমাণ কি? আপনি বলতে পারেন ইয়েস আমি একমত যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় 20 রাকাত যে পড়া হয়েছে এটা মোটামুটি সাব্যস্ত। এখান থেকে এইটুক বলা যাবে যে 20 রাকাত পড়া যাবে, সেই সময় থেকে পড়া হয়ে আসছে।
কিন্তু যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাত্রি পরে ফরজ না হয়ে যায় এই জন্য থামিয়ে দিলেন, এবং তিনি 20 রাকাত পড়িয়েছেন এরকম কোনো আমাদের টেক্সট জানা নাই, সেই জায়গায় কিভাবে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এটাকে আপনি বাধ্যতামূলক ইজমা অর্থে নেবেন? এটা আমার কাছে, আমি এটার সাথে আমার দ্বিমত আছে। ঘটনাটা কি ছিল উস্তাদ, কোন ঘটনা আমি বুঝলাম না। তারাবি আর কিয়ামুল লাইল তাহাজ্জুদ কি একই, এগুলি বলেছি। তারাবি জামাতে ইমামতি করে টাকা নেওয়া কি জায়েজ কিনা বললাম। সালাম রহমতুল্লাহ, বিতর সালাত মিস করে ফেললে জোড়া করে আদায় করতে হবে। বিতর সালাত মিস করলে এটা কিভাবে কাজা করতে হবে এর দুইটা মত আছে। একটা হচ্ছে যেভাবে আপনি বিতর পড়েন সেটা সেভাবে আদায় করবেন, পরের দিন এশার আগে, পরের দিন এশার সালাতের আগে আদায় করবেন। 3 রাকাত যদি আপনার ভেতর পড়া অভ্যাস হয় আপনি 3 রাকাত কাজা করে নেবেন, এই মত আছে। আরেকটা মত আছে 3 রাকাতের সাথে 1 রাকাত যোগ করে এটা 4 রাকাত বানিয়ে সলাতুদ দুহা হিসেবে পড়বেন। দুইটা মত আছে। মেয়েরা তারাবির নামাজ পড়তে পারবে জামাতে? অবশ্যই, অবশ্যই পারবে, কিন্তু যেন ফিতনা মুক্ত হয়। পারফিউম দিয়ে যাবেন না, সাবধান। সাজগোজ করে বেপর্দা অবস্থায় যাবেন না। ভালো কাজ করতে গিয়ে নিজের উপর আল্লাহর গজব ডেকে আনবেন না, পরিপূর্ণ পর্দার সাথে। এবং যদি সেখানে পরিবেশ ভালো হয়, ফিতনার সম্ভাবনা না থাকে, সেখানে যাবেন, কোনো অসুবিধা নেই। 1 রাকাত নামাজ পড়ার নিয়ম কি? 1 রাকাত উইতর যদি পড়তে চান আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন, তারপরে উইতরের কুনুত করলে করবেন, এটা বাধ্যতামূলক না। এরপরে রুকু করবেন, রুকু থেকে উঠে দাঁড়াবেন, 2 সিজদা করবেন, 2 সিজদার উপর বসে যাবেন, তাহিয়াত পড়বেন, দুরুদ এগুলো পড়ে সালাম ফিরাবেন। কিয়ামুল লাইল প্রথম ওয়ালাইকুম সালাম পড়ে নেওয়া ভালো হবে কি? সাহুরের সময় আমার দেশে তো আগেই হয়। কিয়ামুল লাইল প্রথম রাতে পড়ে নেওয়া ভালো নাকি সাহুরের সময়? কিয়ামুল লাইল সবসময় লেট করে পড়া ভালো, কিন্তু যদি আপনার মিস হয়ে যাওয়ার চান্স থাকে আপনি আগে পড়লে কোনো অসুবিধা নেই, ওইটাও কিয়ামুল লাইল। কিন্তু সবচেয়ে ফজিলতপূর্ণ সময় হচ্ছে শেষ তৃতীয়াংশ, এবং রাতের 2 অর্ধেক যদি হিসেবে ধরেন তাহলে দ্বিতীয় অর্ধেক, শেষ তৃতীয়াংশ এর মধ্যে সবচেয়ে ভালো। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, জান্নাতীদের বৈশিষ্ট্য বলা হয়েছে পৃথিবীতে তারা এই সাহুরের সময়টা আল্লাহর কাছে ইস্তিগফার করতো। কেউ তারাবি নামাজে এসে পড়তে চায় যে দেরি করে ফেলে, ইমামের সাথে শেষ করে, তাহলে কি সারা রাত কিয়ামুল লাইলের সওয়াব পাবে কিনা এটা আমি বলতে পারলাম না। আশা করি আশারি মাতুরিদি আকিদা নিয়ে আমরা এখন আলোচনা করবো না, ঠিক আছে? আকিদার উপর ইনশাল্লাহ আমরা আলাদা কোর্স করবো। রমাদানে তাহাজ্জুদ, সংক্ষিপ্ত কথা হচ্ছে আশারি এবং মাতুরি আকিদা যেটা, এটা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত নয়, এটা ফলো করা যাবে না, এটাকে আহলে সুন্নাতের আকিদা বলা যাবে না। রমাদানে তাহাজ্জুদ যদি মসজিদে জামাতে হয় তাহলে সেটা জামাতে পড়লে বেশি সওয়াব হবে নাকি একাকী বাসায় পড়লে? যেটা আমরা বললাম, জামাতে যদি আপনি পড়তে পারেন সারা রাত আপনার সালাতের সওয়াব পাবেন। আবার কারোর জন্য বাসায় পড়াটা বেটার হতে পারে, কারণ দেখা যাচ্ছে যে মসজিদে তিনি কোনো কারণে কনসেন্ট্রেট করতে পারছেন না, অথবা তার এলাকার মসজিদে খুব বেশি দ্রুত পড়ায়, হ্যাঁ, এটা তার কোনো মনোযোগ আসে না, খুশু আসে না। বাসায় একা একা পড়লে তার মনোযোগ বেশি আসে, এই ক্ষেত্রে তার জন্য বাসায় মন দিয়ে পড়াটা বেটার হতে পারে। কিন্তু সাধারণভাবে সওয়াবের কম্প্যারিজন যদি আপনি করেন তাহলে মসজিদে একটা বিরাট সওয়াব আছে, যেমন সাত কিয়ামের সওয়াব। আরও ভালো আপনি 2টার মধ্যে 2 কল্যাণকে একত্রিত করেন, আপনি মসজিদেও পড়েন এবং তারপরে আপনি সেহরির সময়ও কিছু আপনি বাসাতে তাহাজ্জুদও পড়লেন, 2টাই কিছু কিছু করলেন, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়লেন, ক্ষতি কি? আমি আর আমার আম্মু মাঝে মাঝে একসাথে সালাত আদায় করি, ভেরি গুড। একসময় কোনো লম্বা সূরা আমি জোরে সশব্দে পড়ি, এটাকে জায়েজ আছে কি না? হ্যাঁ, জায়েজ আছে। আপনাদের যদি কোনো পুরুষ লোকের কানে না যায় তাহলে এটা জায়েজ, মেয়েরাও জোরে পড়তে পারবেন, অসুবিধা নেই। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, কেউ যদি বিয়ে না করে একা থাকতে চায় এবং বলে এটা পার্সোনাল ব্যাপার, তাহলে তাকে কি করব? বিয়ে না করে থাকা জায়েজ, জায়েজ। শর্ত হচ্ছে যে তার ফিতনার ভয় নাই। হ্যাঁ, বড় বড় আলেমদের মধ্যে আপনারা জানেন কিনা, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ অবিবাহিত ছিলেন, ইমাম নওয়াবী রহমতুল্লাহ অবিবাহিত ছিলেন। তাহলে বিয়ে করা, আমাদের দেশে বলে বিয়ে করা ফরজ। বিয়ে করা ফরজ হচ্ছে তার জন্য যে বিয়ে না করলে কি হবে, ফিতনায় পড়ে যাবে, গুনায় জড়াবে, তার জন্য ফরজ। কিন্তু যার সেরকম অবস্থা নয় তার জন্য বিয়ে না করে থাকা বৈধ। কিন্তু বিয়ে সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো আপনার বিয়ের প্রয়োজন না থাকলেও সুন্নাহ হিসেবে অন্তত বিয়ে করেন, এটা উৎসাহ দেওয়া হচ্ছে। বিয়ের মধ্যে অনেক কল্যাণ, বিয়েকে কেন ভয় পান? হ্যাঁ, আমাদের মধ্যে এখন বিয়ের সম্পর্কে ভয় ঢেকে গিয়েছে, তার কারণ হচ্ছে আমাদের ইসলামী জ্ঞানের অভাব। যদি আমাদের সমাজের মানুষ শরীয়তের জ্ঞানী হতো তাহলে তাদের মধ্যে দাম্পত্য কলহ এবং সমস্যাগুলো থাকতো, চলে যেত না। এটা মানুষের নেচার, থাকবে, কিন্তু এটা একটা লিমিটের মধ্যে থাকতো। এটা অস্বাভাবিক কোনো পর্যায়ে কখনো যাওয়ার কথা না। বড়জোর কী হবে, সুন্দরভাবে
বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। বিবাহ বিচ্ছেদ কোনো বড় ধরনের সমস্যা না। সুন্দরভাবে ফা ইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, হয় সুন্দরভাবে রাখতে হবে স্ত্রীকে, নয়তো সুন্দরভাবে ইহসানের সাথে বিদায় করে দিতে হবে। এর মধ্যে কোনো ঝগড়াঝাটি মারামারির বিষয় না এটা। তো পুরো রিলেশনটা, স্বামী স্ত্রী রিলেশনটা অত্যন্ত সুন্দর। বেশিরভাগ ক্ষেত্রে এটা সাকসেসফুল হবে যদি মানুষ ইসলাম মেনে চলে। উস্তাদ, লাইলাতুল কদরের রাতে কবিরা গুনাহ কি মাফ হয়ে যাবে? দেখেন, গুনাহ মাফ করা কার কাজ? আল্লাহর কাজ। আমি কীভাবে বলবো গুনাহ মাফ হয়ে যাবে কিনা? কিন্তু আমরা যেটা বলেছি যে হাদিস থেকে যেটা জানা যায় যে বিভিন্ন উপলক্ষে, রমাদান উপলক্ষে এবং এই যে লাইলাতুল কদর অথবা উজু অথবা উমরা, এই সমস্ত কারণে যে গুনাহগুলো মাফ হয় সেগুলো সগীরা গুনাহ, এটাই হাদিস থেকে বোঝা যায়। এটুক বলতে পারি। এখন এরপর আপনি যদি প্রশ্ন করেন যে গুনাহ মাফ হবে কিনা, আল্লাহ আমার মাকে মাফ করবেন কিনা, এর জবাব কোনোদিন দেওয়ার আমাদের সাহস নাই। কারণ আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিতে পারেন, কিন্তু আপনি সেই আশায় বসে থাকবেন না। আপনার তওবা করবেন অবশ্যই কবিরা গুনাহতে। কবিরা গুনাহ থেকে আপনি কেন তওবা করছেন না? আমার প্রশ্ন, কেন? কি আপনাকে বাধা? কবিরা গুনাহ আপনাকে কি বাধা দিচ্ছে তওবা করতে? এটাই কি প্রমাণ করে না যে আপনি এটা ক্ষমার অযোগ্য, যে আপনি একটা কবিরা গুনাহ এখনো ছাড়তে পারছেন না? কিসের আশায়? কেন ছাড়তে পারছেন না? কেন? এটাই বোঝায় যে আপনার অন্তরের মধ্যে একটা বড় ধরনের, আপনার কথা আপনি ব্যক্তিকে বলছি না, এনিওয়ান, আমি, তার মানে বোঝা যায় আমার অন্তরের মধ্যে একটা বড় ধরনের কোনো গড়বড় আছে। কেন আমি কবিরা গুনাহ ছেড়ে দিয়ে তওবা করতে পারবো না যদি আমি জানি এটা কবিরা গুনাহ? কেন? কি হবে আমার? কাজে এটা কোনো এক্সকিউজ না, আমরা অবশ্যই তওবা করে নেব। এশা তারাবি জামাতে পড়লে সারা রাত জেগে নামাজ পড়ার সওয়াব পাওয়ার কারণে শেষ 10 রাতে শুধু এটা করলে কি রাত জেগে থেকে সালাত পড়ার সওয়াব পাওয়া যাবে? হ্যাঁ, এটার ক্ষেত্রে শেষ 10 রাত আর হ্যাঁ, কিন্তু যেটা আপনার প্রশ্নের অর্থ যদি এটা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ 10 রাত্রিতে একটা এক্সট্রা, রমাদানের শেষ 10-এ এক্সট্রা তিনি যেই এফোর্টটা দিতেন, এই সুন্নাটা হবে না, এই সুন্নাটা হবে না। কারণ তার সেই এক্সট্রা এফোর্টটার ধরনে যেটা বোঝা যায় যে সারা রাত বা প্রায় সারা রাত হয়তো তিনি জেগে ইবাদত করতেন, যদি সেই সুন্নাটার কথা বলেন। কিন্তু আদারওয়াইজ আপনি ইমামের সাথে পড়েছেন, সারা রাত্রির সওয়াব পেয়েছেন কিনা? হ্যাঁ, সেই সওয়াবটা অবশ্যই পেয়েছেন, কারণ সেটা শেষ 10 রাত্রির জন্য আলাদা কোনো এক্সেপশন নাই। লাইলাতুল কদর রাত্রে যে গুনাহ মাফের কথা বলা হয়েছে তা বলেছি, কবিরা নসুবিরা বলেছি। একসাথে এক সালামে 3, 5, 7 রাকাত পড়ার ক্ষেত্রে 2 রাকাত পর না বসে 2 রাকাত পর, একসাথে যদি 3, 5, 7 ভিতর পড়েন তাইলে একটানা পড়ে শেষ রাকাতে সালাম ফেরাবেন, মাঝখানে বসবেন না, অথবা লাস্টের আগের রাকাতে একবার বসবেন। এই দুইভাবে পড়তে পারেন। দোয়ার মাধ্যমে যে ভাগ্য পরিবর্তন হয় সেটা জানতে চাই। হ্যাঁ, দোয়ার মাধ্যমে ফেরেশতাদের হাতে যে রেকর্ড আছে সেখানে পরিবর্তন আসতে পারে, কিন্তু লাউহে মাহফুজে কোনো পরিবর্তন আসবে না। মেয়েরা তারাবি নামাজ জমাতে পড়তে পারবে? পারবে, বলেছি আগেই। জানাবত অবস্থায় ফরজ গোসল করা সম্ভব হয় না এই কারণে যে ওয়াক্তের সালাত পাওয়া যাবে না। ফরজ গোসল নিয়তে তায়াম্মুম করলে তাদের সালাত আদায় করা যাবে কিনা? ফরজ সালাতের ওয়াক্ত পার হয়ে যাওয়ার ভয়ে তায়াম্মুম করে সেই নামাজটা পড়া যাবে। আবার দেখি কি, জানাবত অবস্থায় ফরজ গোসল করা সম্ভব না এই কারণে যে ওয়াক্তের সালাত পাওয়া যাবে না। ফরজ, আমি বুঝতে পারছি না, আমাকে ইমেল করেন। হ্যাঁ, প্রশ্ন জটিল হয়ে গেলে বুঝতে পারছি না। রমাদানে হিফজের পড়া ঝালাই করব কিভাবে? হিফজের পড়া শুধু রমাদানে ঝালাই করার সময় না, রমাদানে এটার পরিমাণটা একটু বেড়ে যাবে। হিফজের পড়া ঝালাই করার রেগুলার রুটিন থাকতে হবে। আপনি যদি ফুল কোরআন হাফেজ থাকতে চান তাহলে ডেইলি 3 পারা অ্যাটলিস্ট, ফুল কোরআনের হাফেজ যদি হতে চান ডেইলি 3 পারা। রমাদানে হয়তো এটাকে বাড়িয়ে আপনি 5 পারা করে নিলেন, 7 পারা করে নিলেন, এরকম ডেইলি। এই জন্য ফুল হাফেজকে স্পিডে পড়া অভ্যাস করতে হয় আপনার রিভিশন দেওয়াটাকে সহজ করার জন্য। হ্যাঁ, তাই রমাদানে আলাদা করে কিছু না, রমাদানের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আপনার সময় অনুযায়ী। আসরের সালাত শাফিঈ সময় পড়া যাবে কিনা? শাফিঈ সময় আসলে যেটা বলছেন আসরের সালাতে, এটা জমহুরের মত। আসরের সালাত কখন শুরু, এটা জমহুর, এবং এমন কি আমার যদ্দূর মনে পড়ে সাহিবাইন অর্থাৎ ইমাম আবু হানিফার 2 সাথী, অন্যতম 2 সাথী ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ হাসানের মতো এটা। তাইলে এখানে যদ্দূর আমার মনে পড়ে, আল্লাহ মাফ করুক ভুল হলে, ইমাম আবু হানিফা একলা, আর বাকি সব
আরেক দলে, এবং এটাই ঠিক ইনশাল্লাহ। সুতরাং ওই সময় আসরের সালাত পড়া যাবে ইনশাল্লাহ। পরীক্ষা সবাই দিতে পারবে, ইয়েস। রেকর্ড আর সার্টিফিকেট শুধু রেজিস্টার স্টুডেন্টরা পাবেন, আগের কোর্সের সার্টিফিকেট দেওয়া হবে, কোনো চিন্তা নেই ইনশাআল্লাহ। রেকর্ডেড থাকবে ক্লাসগুলো, হ্যাঁ এখন পর্যন্ত আমাদের সব ক্লাস রেকর্ডেড এবং উন্মুক্ত। মেয়েরা বাসায় এতেকাফ করতে পারে না, বাসায় এতেকাফ হবে না। মসজিদে যাওয়ার সুযোগ না থাকলে এতেকাফ করবেন না, কিন্তু বাসায় এতেকাফ হবে না। আমার মায়ের জাকাত, জাকাত নিয়ে প্রশ্ন করা যাবে না। জাকাত প্রশ্ন করতে পারবেন আপনি 11 তারিখের পরে। এখন ইমেইলে কোনো জাকাতের প্রশ্ন পাঠাবেন না, তাহলে কিন্তু খুব বিপদ হবে। স্কুলে নামাজের রুম, অনেক ক্ষেত্রে কারো বাসার নামাজের রুম নামাজের রুমে কোনো এতেকাফ হবে না, স্থায়ীভাবে বরাদ্দ না। নামাজের রুম এটা স্থায়ী মসজিদ না, তো এটা উন্মুক্ত মসজিদ না, এটা মানে আপাতত স্থায়ীভাবে করা হয়েছে, যে কোনো প্রয়োজনে এটা চেঞ্জ করা হবে, এটা মসজিদ না। মসজিদ হবে যদি আপনি এটা একদম ডেজিগনেট করে দেন, এটা মালিকানা ছেড়ে দেন, ওয়াকফ করে দেন, মানুষের জন্য উন্মুক্ত করে দেন, তখন এটা মসজিদ হবে। এতেকাফে থেকে কি আত্মীয়ের জানাজা পড়া যাবে কি না? খুব নিকট আত্মীয় যদি হয়, যার জানাজা না পড়লে বিষয়টা অস্বস্তিকর, তার জানাজা পড়া যাবে, এতে এতেকাফ ভঙ্গ হবে না, ঠিক আছে? কিন্তু সবার জানাজা পড়ার দরকার নেই। আর জানাজা ফরজ কিফায়া, অর্থাৎ অবশ্যই আপনি বুঝাচ্ছেন মসজিদের বাইরে গিয়ে জানাজা পড়া। তাহিয়াতুল উদু সালাত কি সালাতুদ দুহা, নফল সালাত, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, 2 রাকাত এসবের সাথে নিয়ত করে, হ্যাঁ পড়া যাবে। ননদ অনার্সে পড়ে, হোস্টেলে থাকে, ওর খরচ আমার হাজব্যান্ড দেয়। সে বিয়ে করবে না, পড়াশোনা শেষ করে চাকরি না করে, এখন ওকে পড়ানোর জন্য স্বামীর গুনাহ হবে কিনা? তার পড়াটার মধ্যে যদি কোনো ইসলাম বিরোধী বিষয় থাকে, যেমন সেখানে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে, এই পড়াটা তার প্রয়োজন নাই, ক্যারিয়ারের জন্য পড়ছে, সে ক্যারিয়ারিস্ট, তার ইসলামী চিন্তাভাবনা নাই, তাহলে এরকম একজন নারীর পিছনে ব্যয় করা উচিত না। কিন্তু মানে সব ধরনের মেয়েদের পড়াশোনায় নিষেধ আমি সেটা বলছি না। এখানে দেখতে হবে কী ধরনের কী পড়াশোনা, তার ক্যারিয়ার গোলটা কি, সে চাকরি করবে, এখন চাকরি করার ক্ষেত্রে তার শরীয়তের বাদ বিচার আছে কিনা। যদি না থাকে তাহলে তো আপনি টাকা দিয়ে তাকে হারাম কাজে সাহায্য করছেন, সেখানে টাকা দিবেন না। ফরজ ইলম কী কী সাবজেক্ট কভার করবে? এটা না পড়লে বা না মানলে কবিরা গুনাহ হবে। ফরজ ইলমের মধ্যে কি আছে? অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফরজ ইলমের মধ্যে আছে, প্রথম হচ্ছে আকীদা, যা কিছু বিশ্বাস করা বাধ্যতামূলক, আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে, রসুল সম্পর্কে, মালাইকা, আখিরাত সম্পর্কে, হ্যাঁ, ইমানের 6টি মূলনীতি এবং এর শাখা প্রশাখা, এগুলো বাধ্যতামূলক। এটা হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে। আমলের ক্ষেত্রে আপনার জন্য যে আমল করা বাধ্যতামূলক সেটা শেখাও বাধ্যতামূলক, যেমন সালাত শেখা বাধ্যতামূলক, উদু শেখা বাধ্যতামূলক, যদি আপনার টাকা থাকে জাকাত শেখা বাধ্যতামূলক, যদি আপনার হজ করার টাকা হয় হজ উমরা শিখে হজ উমরা করা বাধ্যতামূলক, যখন আপনি বিয়ে করবেন বিয়ের মাসলা মাসাইল, তালাকের মাসলা মাসাইল জানা বাধ্যতামূলক, এইভাবে করে যদি আপনি ব্যবসা করেন ব্যবসার ফিকহ জানা বাধ্যতামূলক প্রত্যেকের অবস্থা অনুযায়ী। তারপরে নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য অন্তত সূরা ফাতিহা পড়তে পারা, এটা বাধ্যতামূলক, এবং নামাজে যে সমস্ত ওয়াজিব দোয়া আছে সেই দোয়াগুলো করতে পারা বাধ্যতামূলক, সেই পরিমাণ তাজবিদ শেখা বাধ্যতামূলক, এই মোটামুটি। এবং এগুলো খুব কঠিন কিছু না, এগুলো খুব রকেট সায়েন্স না, কিন্তু আজকে জ্ঞানের চর্চা না হয় এগুলো অনেকের জন্য কঠিন হয়ে গেছে। এ থেকে অবস্থা মসজিদ থেকে বের হওয়া যাবে টয়লেটের জন্য, এক্ষেত্রে বলেছেন যে মসজিদে টয়লেট করা যায় না, তাহলে মসজিদকে ওয়াশরুম রাখা যায় না? হ্যাঁ, ওয়াশরুমটা তো মসজিদের অংশ না, অবশ্যই মসজিদের পাশে ওয়াশরুম আছে, মসজিদের সাথে লাগানো ওয়াশরুম আছে, কিন্তু সেটা তো মসজিদের অংশ না। লাস্ট রমাদানে we went to Umrah, alhamdulillah, walaikum salam. Me and my mom made a niyat to perform etikaf for last in masjid. On the first night we had to face many problems, so we couldn't continue. Do we have to make up the missed ones? না, নিয়ত শুধুমাত্র নিয়তের করার জন্য কোনো সমস্যা নাই। মানত করলে সেটা অন্য বিষয়, কিন্তু নিয়ত করেছেন আপনি, করতে পারেননি, কোনো অসুবিধা নাই। ফিতরা কি পরিমাণ থেকে বেশি দেওয়া যায়? যাবে, কোনো অসুবিধা নেই, সেটা সাদাকা হবে। ওয়ালাইকুম সালাম। 3 কেজি চাল নিয়ে দিয়ে 1 কেজি চাল, তেল, সেমাই সব মিলিয়ে 3 কেজি দেওয়া যাবে কি না? না, আপনি চালের পরিমাণটা 3 কেজি রাখেন আর বাকিটা বাড়তি হিসেবে দেন। ওয়ালাইকুম সালাম। যদি ঋণ থাকে, না, জাকাত নিয়ে প্রশ্ন করা যাবে না, জাকাত নিয়ে প্রশ্ন করলে এখন পানিশমেন্ট হবে। এভাবে কি ফিতরা আদায় করা যাবে? চাল, মুরগি, আলু, পেঁয়াজ, যেটা বলেছি, চাল 3 কেজি, তারপরে বাকি যা দিবেন দেন। ফিতরা কাদেরকে দিব? মিসকিন, অভাবী লোককে, অথবা যার আয় থাকলেও তার আয়ের জন্য যথেষ্ট না। যদি মসজিদে ফিতরার টাকা কালেক্ট করে তাহলে কি মসজিদে দেওয়া যাবে? দেখেন, আমি ডিসকারেজ করেছি টাকা দিয়ে ফিতরা দেওয়াটা, তো সেই ক্ষেত্রে আপনি যদি মসজিদের সাথে সুসম্পর্ক রাখতে চান, আমার রেকমেন্ডেশন হচ্ছে
আমি আপনার জায়গায় হলে যদি মসজিদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে গিয়ে সংকোচের কারণে মসজিদকে দিয়েও আলাদা করে আমি আমার চাল দিয়ে নিয়ম মতো ফিতরাটা আমি নিজে আদায় করে দিব, দুইটাই করব আর কি, যদি আমার সামর্থ্য থাকে। হোয়াট এভার ওমেন্স এতেকাফ বললাম, মেয়েরা এতেকাফ একইভাবে করবে মসজিদে, যে শেষ যদি তাদের জন্য সেফ হয়, সুব্যবস্থা থাকে। গর্ভে থাকা সন্তানের ফিতরা আদায় করা বাধ্যতামূলক নয়। ফ্যামিলিতে অভিভাবক টাকা দিয়ে ফিতরা আদায় করে, চাল দিয়ে আদায় করার কথা বলে শুনে না, টাকা দিয়ে আদায় করলে হবে না, এটা ভেবে জমা টাকা থেকে শুধু আমার জন্য চাল দিয়ে আদায় করেছিলাম। হ্যাঁ, মানে আপনি অভিভাবকের সাথে এটা নিয়ে ডিবেটে যেয়েন না, সে টাকা দিয়ে আদায় করে, আপনি তাকে না জানিয়ে আলাদা করে চাল দিয়ে যদি পারেন আদায় করে দেন। যদি সেটা না পারেন চিন্তা নাই, আপনার ফিতরা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার পিডিএফ দরকার, আমি ফ্রান্সে থাকি। হ্যাঁ, ফিকুস সিয়ামের পিডিএফটা কিনতে পাওয়া যায়, আর কোনো পিডিএফ তো নাই এখন পর্যন্ত। জাকাতের উপরে কোনো নোট দিই নাই, দিতে পারলে আমি নোট বানিয়ে সবাইকে দিব ইনশাআল্লাহ। ফিকুস সিয়াম আমাদের এখানে অ্যানাউন্সমেন্টে ছিল যে আপনি বইটা যদি ফিকুস সিয়াম বইটা ফ্রান্স থেকে কিনতে চান, পিডিএফ আপনি অনলাইন কিনতে পারবেন ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে। ফিতরা কি অমুসলিমকে দেওয়া যাবে? না, ফিতরা অমুসলিমদেরকে দেওয়া যাবে না। যদি আপনার দেশে বিদেশে থাকেন, ওয়ালাইকুম সালাম, বিদেশে থাকেন, ফিতরা দিতে পারছেন না, সেক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনি দেশে কাউকে দায়িত্ব দিবেন, আপনার হয়ে সে ফিতরা আদায় করবে। সিজদায় বাংলায় দোয়া ফরজ নামাজে ওয়ালাইকুম সালাম করা যাবে, ফরজ নামাজে সিজদায় করা যাবে। আমার বোন ক্যান্সার রোগী, বিদেশে থাকে, তার পক্ষে রান্না খাবার চাল ডাল দেওয়া সম্ভব নয়, সে কি ফিদিয়া হিসেবে টাকা দিতে পারবে কি না? না, ফিদিয়া টাকা দেওয়া যাবে না। ফিদিয়া যদি সেখানে দিতে না পারে তাহলে টাকা পাঠিয়ে দিবে, আপনি তার হয়ে বাংলাদেশে চাল ডাল গরিব লোককে দিবেন। ওয়ালাইকুম আসসালাম, প্রবাসী শিক্ষার্থী ছেলের ফিতরা দেশে আদায় করা যাবে? যাবে যাবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভিতর সালাতের 3টি পদ্ধতি কি মাঝে মাঝে আমল করা যাবে? যাবে। আজানের জবাব দিতে গিয়ে এটা বলার পর শুধু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে কি? এইটার বলার পর প্রশ্ন বুঝতে পারি নাই, স্পষ্ট করে ইমেলে করবেন। ফরজ সালাতে কি দোয়া করা যাবে সালাম ফেরানোর আগে? যাবে। অজুয়ের সময় কোন অঙ্গ, অজু বিস্তারিত ক্লাস নিয়েছি, আপনি ইউটিউবে পেয়ে যাবেন। ওয়ালাইকুম আসসালাম, ওমরা সাধারণত 15 থেকে 17 দিন যাওয়া হয়, তাহলে কি মক্কা মদিনা থাকা পুরো সময়টা কসর হবে কিনা? আমার মতে হবে। 4-5 দিনের বেশি সময় থাকা নিয়ত করলে শুরুতেই পুরো সালাত পড়তে হয়, সেটাই শিখেছিলাম। প্রথম মতটা ইনশাআল্লাহ সঠিক, যেটা আমি বললাম যে পুরো আমরা সময়টাই আপনি কসর করতে পারবেন ইনশাআল্লাহ। শুক্রবারে সূরা আল কাহাফ কি ফজর পর থেকেই পড়তে হবে? হবে বলে কোনো কথা নাই। জুমার লাইলা অথবা জুমার দিবসে পড়ার পরে হাদিস আসছে, অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডুবার পর থেকে নিয়ে শুক্রবারের সূর্য ডুবা এর মধ্যে পড়তে পারবেন। যেই মতে বলছে যে এটা পড়াটা সুন্নাহ, কিন্তু এই হাদিসটা আসলে প্রশ্নবিদ্ধ। আচ্ছা, সালাম, যদি কেউ পিরিয়ডের রোজা কাজা না করে ফিদিয়া দিয়ে দেয় তাহলে কি হবে কি না? না, হবে না, হবে না, পিরিয়ডের রোজা কাজা করতে হবে। হায়েজের সময় কি মহিলারা আজানের জবাব দিতে পারবে? হ্যাঁ, পারবে। হানাফি ফিকার একজন উস্তাদ বলছেন পারবে না, এটা মতভেদ আছে। হ্যাঁ, সব মাসলায় মতভেদ আছে, মতভেদ নিয়ে কোনো ঝগড়াঝাটি দরকার নাই। যিনি আপনাকে বলেছেন তিনি যদি আপনার কাছে নির্ভরযোগ্য হন, তার কথা মানেন। যদি আমার মাসালাটা আপনার কাছে নির্ভরযোগ্য মনে হয়, আমার মাসালাটা নেন, অসুবিধা নাই। বুখারী মুসলিমের যে কোনো একটি রেওয়ায়াত সম্পর্কে সন্দেহ পোষণ করলে কি ঈমান ভেঙে যাবে? না, একটা রেওয়ায়াত যুক্তিসঙ্গত কারণে আপনার বুখারী মুসলিমের রেওয়ায়াত হলেও ওইটার সম্পর্কে আপনি সন্দেহ পোষণ করছেন জ্ঞানের ভিত্তিতে কোনো কারণে, ঈমান ভাঙবে কেন? যে হাদিসকে অস্বীকার করবে, ইন জেনারেল যে হাদিস সংরক্ষিত হয় নাই অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে না, তার ঈমান থাকবে না। এই বিষয়টা নিয়ে আমরা ইনশাল্লাহ দীর্ঘ আলোচনা করব ভবিষ্যতে, ইনশাল্লাহ প্ল্যান আছে, আগেও ছিল এখনও আছে, সময় করতে পারছি না। যাই হোক, এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। বরং বুখারী মুসলিমের কোনো হাদিসের মধ্যেও ইল্লা আছে, এটা বড় মুহাদ্দিসরা চিহ্নিত করেছেন, এবং এটাও একটা একাডেমিক ডিসকাশন। বুখারী মুসলিমের ব্যাপারেও কিন্তু বুখারী মুসলিম ওয়াইডলি অ্যাকসেপ্টেড, নর্মালি বুখারী মুসলিমে কোনো দুর্বল হাদিস পাওয়া যায় না, কিন্তু তারপরেও ওয়াহির কাছে কোরআন হাদিসের কোনো ওয়াহির দ্বারা কি কোনো আমার কাছে কোনো প্রমাণ আছে যে এটা কোনো ভুল থাকতে পারবে না? একটাও থাকতে পারবে না, না, একটা থাকতেই পারে, এবং ইল্লা আছে, এটা বড় বড় ইমামরা বলেছেন, তাদের কি ঈমান নষ্ট হয়ে গেছে না? নাজায়েজ মানে কি সবসময় গুনাহ বোঝায়? নাজায়েজ মানে গুনাহ বোঝায়, ঠিক আছে? নাজায়েজ মানে আপনি বলবেন এটা গুনাহ, কিন্তু এটা সগীরা বা কবিরা দুটোই হতে পারে, সবসময় কবিরা বোঝাচ্ছে এরকম না, কিন্তু নাজায়েজ কথার মানে হচ্ছে এটা করলে গুনাহ হবে। কাজা রোজা পরবর্তী রমাদানের আগে আদায় করা কি বাধ্যতামূলক? হ্যাঁ, এটা আমরা আলোচনা করেছি ক্লাসে। ওয়ালাইকুম সালাম, অজুর কোর্সটা করতে পারি নাই, একজনের পক্ষ হয়ে প্রশ্ন করছি,
একটি মেয়ের গর্ভধারণ পাথর অপারেশন হয়েছে সোমবার, ওই দিনই তার হায়েজ হয়েছে, হায়েজের সর্বোচ্চ 5 দিন, ডাক্তার ব্যান্ডেজ 7 দিন খুলতে নিষেধ করেছে, অবশ্য মেয়েটি কীভাবে পবিত্র সালাত আদায় করবে? যদি হায়েজ শেষ হয়ে যায় এবং ব্যান্ডেজ তখনও খোলা হয়নি, তখন সে কি করবে? তার জন্য উপর গোসল ফরজ, তাই না? তো সে তায়াম্মুম করবে, ব্যান্ডেজ করা হয়নি তায়াম্মুম করবে। যদি এমন হয় যে ব্যান্ডেজ খুব অল্প জায়গায়, বাকি শরীর ধোয়া সম্ভব, তার বাকি শরীর ধুলে হবে। আর নতুবা যদি এরকম হয় যে না, ব্যান্ডেজ নিয়ে আসলে এগুলো করা তার পক্ষে সম্ভব না, তাহলে তায়াম্মুম করে সে নামাজ রোজা করবে। যখন ব্যান্ডেজ খুলবে তখন কিন্তু তাকে আবার ফরজ গোসলটা করতে হবে, কারণ ব্যান্ডেজ খুলতে পারা মাত্র অথবা ক্ষত শুকানো মাত্র তার তায়াম্মুমের দ্বারা যে পবিত্রতা অর্জিত হয়েছিল সে পবিত্রতা কী হবে? সেটা ভেঙে যাবে। ফরজ সালাতে সালাম ফেরানোর আগে কীভাবে বাংলায় দোয়া করব? কিভাবে দোয়া করবেন বাংলায়, সেটা তো কঠিন প্রশ্ন করলেন। মানে আপনি বাংলায় কি যেভাবে দোয়া করেন অন্য সময় সেভাবে করবেন, মুখ নেড়ে। আর কোরআনের দোয়াগুলো করতে পারবেন, কারণ এটা কোরআন তেলাওয়াত আপনার উদ্দেশ্য না, আপনার উদ্দেশ্য দোয়া করা। কারো কাজা সিয়াম পালন দোয়া দেরি হয়ে গেলে, ফিদিয়ার সামর্থ্য না থাকলে শুধু রোজা রাখেন। কত দেরি? মানে আগামী রমাদান আসার আগে আদায় করা হয় নাই। আগের ফরজ রোজা যা রাখা হয়নি এখন সুন্নাত নফল রোজার সাথে নিয়ত করে রাখা যাবে কি না? যেমন আইয়ামে বীজের সাথে যদি ভাঙতি রোজার নিয়ত করা হয়, আগে ফরজ রোজা রাখা হয়নি, এখন সুন্নাত নফল রোজার সাথে, হ্যাঁ মূল নিয়তটা হবে কাজার নিয়ত, এটা মনে রাখবেন। মেয়ের জন্য তারাবির নামাজ মসজিদে নাকি বাসায় পড়া উত্তম? মেয়েদের বাসায় নামাজ সবসময় উত্তম, হ্যাঁ ভিতরের নামাজ, কিন্তু একটা ক্ষেত্রে মসজিদে উত্তম হবে, যদি বাসায় এমন হয় যে অলস হয়ে বসে থাকবে, নামাজ পড়বে না, উৎসাহ নাই, কিন্তু মসজিদে অনেক উৎসাহ নিয়ে যাচ্ছে, মসজিদে তেলাওয়াত শুনে তার খুশু মনের মনোযোগ আসছে, সেই একটা ক্ষেত্রে মসজিদটা উত্তম হতে পারে। কিন্তু সাধারণ জেনারেল প্রিন্সিপাল হচ্ছে মেয়েদের ঘরের সালাতটা উত্তম। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নামাজের চেয়েও মেয়েদের ঘরের নামাজ উত্তম। ভিতরের নামাজ কি তারাবির পরে পড়তে হয় কিনা? ভিতরের নামাজ হচ্ছে শেষ নামাজ রাত্রের। আমেরিকা এবং বাংলাদেশে একই রাতে কীভাবে কদর হবে রাত এবং দিনের পার্থক্যের জন্য? আল্লাহ তাআলা ভালো জানেন। দেখেন, টাইম সম্পর্কে আমরা খুব কম বুঝি। আপনারা যদি আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি, থিওরি অফ কি জেনারেল রিলেটিভিটি এবং এটসেট্রা, এইগুলি যদি একটু এইটা নিয়ে কোনো আলোচনা কখনো শোনেন, আপনার মাথা ঘুরাবে। এটা তো শুধু গেল মানুষের জ্ঞান, আইনস্টাইনের জ্ঞান কিন্তু আল্লাহর জ্ঞান না, আইনস্টাইনের জ্ঞান মানুষের জ্ঞান। তিনি টাইম নিয়ে যে থিওরি দিয়েছেন আপনার মাথায় ঢুকবে না এটা। সুতরাং টাইমের ব্যাপারটা মানে ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব কম জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যেটা বলেছেন। সুবহানাল্লাহিল আযীম। আমরা বিজ্ঞানের ছাত্র সারা জীবন আলহামদুলিল্লাহ, কিন্তু এই আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি এই ধরনের জিনিস আমাদের মাথায় ঢুকে না, সত্যি কথা। আমি ঢুকানোর চেষ্টা করি না কখনো, আর আমি ফিজিক্স আমার সাবজেক্ট না। বাট এনিওয়ে, এই জন্য কীভাবে, প্রথমত একই রাত্রে লাইলাতুল কদর হতে হবে কিনা আমার জানা নাই। একই রাত্রে কিভাবে হবে এই জিনিসটা? লাইলাতুল কদরটা ফেরেশতাদের সাথে, অর্থাৎ গাইবের জগতের সাথে সংশ্লিষ্ট বিষয়, ভাগ্যের সাথে। গাইবের জগৎকে কখনো পার্থিব জীবনের নিয়মকানুনের সাথে কিয়াস করে, কম্পেয়ার করে বোঝা যায় না। পার্থিব জীবনে টাইমের নেচার আপনি বুঝতে পারেননি, যদি আপনি আইনস্টাইনের থিওরি পড়েন তখন বুঝতে পারবেন। তাহলে গায়েবের ক্ষেত্রে কি? আসসালামু আলাইকুম, আসিম আল হাকিমকে কি ফলো করা যাবে কি না? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার জানা মতে উনি সাধ্যমতো কোরআন সুন্নাহর আলোকে ফতোয়া দেন, আমার জানা মতে, আল্লাহু আলাম। এরপরে মনে রাখবেন যে কোনো আলেমই ভুলের ঊর্ধ্বে না, বিশ্বের কোনো আলেম না। সুতরাং কখনো তিনি শেখ আসিম আল হাকিম হন, শেখ বিন বাজ হন, শেখ উসাইমিন, যারা আমার খুব প্রিয় পাত্র, দুই চোখের মণি, শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাই, যার লেখা আমি মনে হয় জীবনে আলেমদের মধ্যে সবচেয়ে বেশি হয়তো ওনার লেখা পড়েছি, সবচেয়ে বেশি আওয়ার্ডস আমি হয়তো ওনার লেকচার শুনেছি। তিনিও যেই মাসালায় আমার কাছে প্রমাণ আসে বা গালাবাতুজ্জান হয় যে মোস্ট প্রবাবলি তিনি ভুল করেছেন, সেই মাসালায় আমি ওনাকে অনুসরণ করি না। এটা সব আলেমের ক্ষেত্রে প্রযোজ্য। এছাড়া শেখ আসিম আল হাকিম সম্পর্কে আমি ভালো ধারণা পোষণ করি এবং ওনাকে একজন কোরআন সুন্নাহপন্থী ভালো আলেম হিসেবে জানি। সেহরি কি 12টার সময় খেয়ে নিলে সেহরির হক আদায় হবে? মধ্যরাত সেহরি, জমহুরের মতে সেহরির সময় হচ্ছে মধ্যরাত হচ্ছে মধ্যরাত বা এর পরে। 12টা মধ্যরাত হয় এমন কথা নেই। মাগরিব থেকে ফজর এই সময়টাকে 2 দিয়ে ভাগ দিবেন, দেখবেন হয়তো 11:30টার সময় মধ্যরাত হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে 12টায় খেলে হচ্ছে, কোনো অসুবিধা নেই।
সূরা মিলানোর বিষয়টা যদি বলতেন। সূরা মিলানো কি আমার মনে পড়ছে না, স্পষ্ট করে ইমেল করবেন। ওয়ালাইকুম আসসালাম। নামাজে আল্লাহু আকবার বলার পর সুবহানাক আল্লাহুম্মা বলতে হয় কিনা? বাধ্যতামূলক না। দুআউল ইস্তিফতাহ, কয়েক ধরনের দুআউল ইস্তিফতাহ আছে, সুন্নাহ, বাধ্যতামূলক না করলে নামাজ হবে। সৎ বাবা কি মেয়ের সন্তানের মাহরাম হবে কিনা? সৎ বাবা মেয়ের সন্তানের, হ্যাঁ, যিনি মেয়ের মাহরাম তিনি মেয়ের সন্তানেরও মাহরাম। সৎ ভাই কি মাহরাম হবে? হ্যাঁ, সৎ ভাই মাহরাম। তারাবি পড়লে কি তাহাজ্জুদ পড়তে হবে? হবে বলে কোনো কথা নাই, পড়া যাবে, হবে বলে কোনো কথা নাই। তারাবি তাহাজ্জুদ কোনোটাই বাধ্যতামূলক না, সবটাই অপশনাল এবং অত্যন্ত ফজিলতপূর্ণ, কেউ মিস করবেন না। তারাবি পড়েন, তাহাজ্জুদ পড়েন, কোনো অসুবিধা, কিন্তু ওয়েতের 2বার পড়বেন না। শরীর অনেক দুর্বল থাকলে তারাবির নামাজ না পড়লে গুনাহ হবে, হবে না বলেছি, বারবার বলছি, এগুলি কোনো গুনাহের প্রশ্ন না, অপশনাল। কিন্তু সুন্নাহ মুআক্কাদা, এমফাসাইজ সুন্নাহ। নফল সুন্নত নামাজে কেরাত একটু জোরে পড়া যাবে কিনা? যাবে। মসজিদে তুর্কি ইমাম ছোট সূরা দিয়ে তারাবি পড়ান প্রতিদিন, তাই মসজিদে যেতে চায় না। হ্যাঁ, যদি ছোট সূরা দিয়ে তারাবি পড়ার কারণে মসজিদে মন বসে না, কিন্তু বাসায় পড়ে তাহলে ঠিক আছে। আর যদি বাসায়ও না পড়ে তাহলে তো দুইটাই লস করলো তার। সে অন্তত তাহলে বাসায় নিজে আর একটু বড় সূরা দিয়ে পড়ুক, কোনো অসুবিধা নাই। উইতর ওয়াজিব না নফল? উইতর সুন্নাহ মুআক্কাদা। উইতর হচ্ছে সুন্নাহ মুআক্কাদা। তাহাজ্জুদ পড়া নিয়ত উইতর না পড়ে ঘুমিয়ে যায়, যখন ঘুমাংলো ফজরের ওয়াক্ত, হ্যাঁ, উইতর কাজা করতে পারবেন বলেছি। বিয়ের ব্যাপারে নারীর জন্য, নারীরা কি বিয়ে না করে একা একা থাকতে পারবে? যেটা বলেছি, বিয়ে করা ফরজ না, কিন্তু বর্তমান সমাজে একজন নারীর জন্য বিয়ে না করে থাকাটা তো নিরাপদ না। কেন এই পথটা বেছে নিতে কেউ চাচ্ছে? এত ঘাবড়ানোর কিছু নাই, আল্লাহর উপর ভরসা করেন, ইনশাল্লাহ ভালো পাত্র পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু যেটা বলেছি যে বিয়ে করাটা ফরজ না। ফিকহুন নিকাহ নিয়ে কোর্স আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি গত লেকচার বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অক্ষর বলতে একটা শব্দকে বোঝানো হয়েছে, কিন্তু নিচের হাদিসে তো অন্য কথা বলা হয়েছে। হ্যাঁ, আপনি যে হাদিসটা বলছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু, হাদিসটা কি আরবিটা? যে ব্যক্তি, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি, আপনি বলছেন যে আলিফ লাম মিমকে হরফ বলা হয়েছে। দেখেন, আলিফকে একটা হরফ বলা হয়েছে, এই জন্য আপনি বলছেন, কিন্তু আলিফটা কিন্তু যখন আপনি উচ্চারণ করেন এখানে 3টা হরফ আছে, আলিফ, লাম এবং ফা। সেই ক্ষেত্রে যদি অর্থ হরফ হইতো তো 30টা নেকি পাওয়ার কথা, কিন্তু শুধু আলিফে 10টা নেকি। লাম হচ্ছে লাম আলিফ মিম, এখানে 10টা নেকি। মিম হচ্ছে মিম ইয়া মিম, এখানে 10টা নেকি। এই জন্য এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে হরফ অর্থ হচ্ছে শব্দ। প্লেনে সফর করার সময় 10-15 ঘন্টা রাত থাকলে কোন ওয়াক্তের নামাজ পড়বো, অর্থাৎ সফরের নামাজের নিয়ম কি হবে? প্লেনে সফর করার সময় 10-15 ঘন্টা রাত থাকলে আপনি আমাকে একটু প্রশ্নটা ইমেল করবেন, ইনশাল্লাহ একটু চিন্তা করে বলবো, হ্যাঁ, সময় লাগবে। তারাবি পড়লে কি তাহাজ্জুদ পড়তে হবে? তারাবি পড়লে একই প্রশ্ন বারবার করবেন না, হ্যাঁ, একই প্রশ্ন অনেকগুলো আছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কবিরা গুনাহ থেকে তওবার শর্ত পূরণ করে মাফ চাইবো, এবং কি ডেইলি ইস্তিগফার কথা বলা হয়েছে, সেটা কি আস্তাগফিরুল্লাহ পড়লে হবে? বুঝতে পারলাম না। কবিরা গুনাহ থেকে মাফ পাওয়ার তওবার শর্ত পূরণ করবেন। হ্যাঁ, তওবার শর্ত কি? অনুশোচনা, কাজটা বন্ধ করা, ভবিষ্যতে না করার সংকল্প নেওয়া, এবং মানুষের হক নষ্ট করে থাকলে সেই হক ফিরিয়ে দেওয়া, এভাবে করে তওবা করবেন। আর ডেইলি যে ইস্তিগফার কথা বলা হয়েছে, আস্তাগফিরুল্লাহ বললে হবে কিনা, হয়তো বা সেটাই উদ্দেশ্য। হ্যাঁ, হবে। অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, এই ধরনের প্রশ্ন করবেন। কাছে কোনো মসজিদ নাই, এটা বুঝলাম না। উস্তাদ, আল্লাহ আপনাকে কবুল করুন, আপনার দুনিয়া আখিরাতে আমিন আমিন আমিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাফসীরের কোর্সটি কি রিটেক হবে? আপাতত রিটেক করার প্ল্যান নাই, কিন্তু আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমি পুরা কোরআনের একটা সুন্দর তাফসীরের কালেকশন করে মারা যেতে পারি এই দুনিয়ার জীবনে, যেন এই কাজটা করে যেতে পারি। এবং আরও অনেক কাজই এরকম চাই, এটাই একমাত্র না, আরও অনেক কাজ করতে চাই ইনশাল্লাহ ইসলামের জন্য। আল্লাহ যেন তৌফিক দেন। যদি কখনো বিয়ে করতেন আপনি কীভাবে জীবনযাপন করবেন, নসিহত করুন উস্তাদ। এটা আমার মনে হয় মানে এটা নসিহা করা খুব গুরুত্বপূর্ণ না, কারণ আপনি জানেন আপনি যেভাবেই থাকেন, বিয়ে করেন না করেন, আপনাকে শরীয়তের উপর থাকতে হবে, এটা হচ্ছে মূল কথা। আর আপনার তো স্পেসিফিক অবস্থা আমার জানা নাই, কীভাবে আমি নসিহত করবো। যদি আপনি কোনো স্পেসিফিক অবস্থার কথা আমাকে বলেন, ইমেলে বলেন যে এই ব্যাপারে অ্যাডভাইস চাচ্ছি, ইনশাল্লাহ। জাকাতের বইয়ের লিস্ট পাচ্ছি না, জাকাত নিয়ে আপনি চিন্তা করবেন। জাকাত আমার লেকচারগুলো শুনেন। জাকাত প্রথমে আমি কি বলেছি, জাকাত সপ্তাহ সামনে, কালকে থেকে শুরু হবে 8:30 ইউটিউবে, 6 দিনে 6টা লেকচার, ইনশাল্লাহ ভালো করে শোনেন। 7ম দিনে ক্লাসটা করেন এবং ফাইনাল পরীক্ষা দেন। বই নিয়ে এখন চিন্তা করেন না, আমার লেকচারের উপর ডিপেন্ড করেন। যদি কোনো নোটস দেওয়া লাগে আমি দিব,
আর 2টা বই আমি রেকমেন্ড করেছি, আমার লেকচার শুনতে গিয়ে দেখবেন। এই বই 2টা জোগাড় করে নিলে আপনার জন্য ভালো, কিন্তু আমার পরীক্ষা দেওয়ার জন্য ওই 2টা বই শর্ত না। আমি সব কিছু ভেঙে ভেঙে মোটামুটি বলেছি আমরা যা কিছু আমাদের জানা দরকার। রেজিস্ট্রেশনের লিঙ্ক কোথায় দেওয়া হয়? রেজিস্ট্রেশনের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপে আসে, ভিডিও ডেসক্রিপশন বক্স অলওয়েজ দেখবেন। হ্যাঁ, আমরা অনেকে আসলে এটা আমাদের দোষ না, ইউটিউবের একটা ডেসক্রিপশন বক্স থাকে কিন্তু সব ভিডিওতে, এটা আমরা অনেক সময় দেখি না। এটা দেখবেন, তাহলে অনেক কিছু ওখানে পেয়ে যাবেন। ওমরা গিয়ে এতেকাফ করতে যাচ্ছি, স্বামী অনুমতি দিচ্ছেন না, কিন্তু এতে বিশেষ কোনো কারণ নেই। না, স্বামীর অনুমতি ছাড়া আপনি করেন না, স্বামীর অনুমতি ছাড়া এই নফল কাজ আপনার করার দরকার নাই। আপনি স্বামীর আল্লাহ সন্তুষ্টির জন্য স্বামীর আদেশ পালন করলে ডাবল সওয়াব পাবেন, এতেকাফের সওয়াব পাবেন ইনশাল্লাহ, স্বামীর অনুগত সওয়াব পাবেন, কারণ আপনার তো এতেকাফের নিয়ত ছিল। বড়দের কোরআন হিফজ করার কোনো কোর্স প্ল্যান আছে? আপাতত নাই। আমার কিছু ঋণ আছে যা আমার পক্ষে এখন দেওয়া সম্ভব নয়, রমাদান চলে আসে, আমার করণীয় কি? ঋণ যদি আপনি শোধ করতে না পারেন, আল্লাহর কাছে সাহায্য চান, চেষ্টা করে যান। আপনার যদি চেষ্টায় সিনসিয়ারিটি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। যারা বাসায় ফিতরা নিয়ে আসে তাদেরকে দিলে হবে না, আপনি একটু যাচাই করতে হবে। হ্যাঁ, কারণ যারাই হাত পাতে তারা সবাই কিন্তু আপনার এর যোগ্য নাও হতে পারে। এর যোগ্য না হতে পারে, আপনি যাচাই করে পরিচিত মানুষকে দিবেন। এখন অনেক পরিচিত মানুষ অভাবই আছে, এদের খোঁজ সহজেই পাওয়া যায়। অনেক সংস্থা আছে যারা নামাজি ভালো মানুষ, মিসকিন, যারা মানুষের হাত পাতে না, তাদের কাছে ফিতরা পৌঁছে যায়, তাদের মাধ্যমে দিতে পারবেন। আচ্ছা, এই দেশে একই প্রশ্ন বারবার কেন আসছে আমার এখানে? আকিকা কি সপ্তম দিনে দিতে হবে? না, সপ্তম দিনে আমার সুন্নাহ, সপ্তম দিনে না দিলে এর পরে দিবেন, কোনো অসুবিধা নেই। শুক্রবারের ক্লাস রবিবার বা বুধবার নেওয়া আপাতত সম্ভব না। কদরের রাত কি এক বছর? হ্যাঁ, এক রাত হতে পারে, বেজোর রাতে হতে পারে, জোর রাতে হতে পারে। ক্যান আই গিভ সদাকা ইফ আই হ্যাভ ডেপ্ট? যদি আপনার ঋণ থাকে, ঋণটা যদি মুআজ্জাল হয়, কিস্তিতে পরিশোধ করছেন এবং আপনার সদাকার দেওয়ায় এর উপর কোনো প্রভাব নেই, তাহলে আপনি সদাকা দেন। যদি সেরকম না হয় যে এখন ডিউ হয়ে গেছে, কিন্তু আপনি তাহলে সদাকা কেন দিবেন? আপনি আগে আপনার ঋণ শোধ করেন। আপনার আখিরাতের চিন্তা কোথায়? আপনি ঋণ নিয়ে মারা গেলে কি হবে? আগে ঋণ শোধ করেন। যদি ঋণটা কি হয়, এটাকে আরবিতে হালুন বলে, অর্থাৎ ইনস্ট্যান্ট, এখন আদায়যোগ্য, ডিউ। আর যদি ওই যে বললাম মুআজ্জাল কিস্তিতে মাসে মাসে আপনি শোধ করতে পারছেন, কোনো অসুবিধা হচ্ছে না, তখন দেন, সাদাকা দেন। হুসেন পিডিএফ একটি গ্রুপে পেয়েছি, উন্মুক্ত ছিল, কিনতে হয়নি, এটা কি পড়া জায়েজ হবে? পেয়ে যখন গেছেন পড়ে ফেলেন, পুরান এডিশন হয়তো বা কেউ বিতরণ করছে। উস্তাদ, এসিরি স্কুলে তারাবির নামাজ মেয়েদের জন্য জামাতে পড়ার কোনো ব্যবস্থা থাকবে কিনা এবার? হ্যাঁ, থাকার কথা, তবে এটা এসিরি স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে আরও নিশ্চিত হতে পারবেন। পড়ানোর কথা, আমার ছেলে ওখানে পড়ানোর জন্য অনেক সাধনা করছে, প্রতিদিন দেখতে পাচ্ছি। আল্লাহ ওকে কোরআন হিফজ ভালোভাবে করার তৌফিক দান করেন। মেয়েরা কি নামাজ পড়ার সময় একটু জোরে পড়তে পারবে যদি নন মাহরাম না শোনে? হ্যাঁ। আর কোনো প্রশ্ন নাই, আমাদের আজকে আলোচনা শেষ। কালকে থেকে ইনশাআল্লাহ রমাদান জাকাত সপ্তাহ শুরু হবে। ভালো করে জাকাত নিয়ে পড়াশোনা করবেন। রেকর্ডেড লেকচার বলে আপনারা উৎসাহ হারিয়ে ফেলবেন না, ইনশাআল্লাহ মন দিয়ে শুনবেন, প্রয়োজন মতো নোট করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।